নমস্কার, প্রণাম সবাইকে। আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা, অবতারের সঙ্গীর মুখে অবতারবাদ। গত কয়েকদিন ধরেই আমরা স্বামী শিষ্য সংবাদের এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, যেই অধ্যায়টাতে স্বামীজি তার শিষ্যকে চরম বেদান্তের কথা বলছিলেন, একদম চূড়ান্ত বেদান্তের কথা বলছিলেন। এবং এই যে আজকের যে পোর্শনটা, আজকের দিনটা শেষ হচ্ছে, মানে স্বামী শিষ্য সংবাদের এক একটা অধ্যায় আর কি এক একটা দিন, মানে এই দিনটা এতটাই দুর্ধর্ষ কথা বলেছিলেন স্বামীজি যে অনেক দিন, প্রায় বোধহয় 7-8 দিন, মানে 7-8 সপ্তাহ লাগলো এই দিনটাকে নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করতে। আমি এক্সপ্লেন করেছি, করতে পেরেছি এমন কোনো কথা বলবো না, করার চেষ্টা করেছি মাত্র, সেটাতে এতগুলো দিন সময় লাগলো। ধীরে ধীরে লাইভে সব মানুষরা ঢুকছেন, আপনারা সবাইকে প্রণাম। আমার মানস প্রণাম, সুকল্যাণ প্রণাম, সবাইকে প্রণাম যারা আসছেন। আজকে বিষয়টা ভীষণ অদ্ভুত, অবতারের সঙ্গীর মুখে অবতারবাদ। কারণ আজকে এই তার আগের দিনেরও আলোচনা, যে স্বামীজি বেদান্তের সার কথা বলে শিষ্যকে বলে দিলেন, আজ তোকে বেদান্তের সার বললাম, আজ তোকে সব কথার সার বললাম। তারপর একটা বেমক্কা প্রশ্ন করে বসলো শিষ্য। শিষ্য খুব মানে দারুণ, যেরকম শ্রদ্ধাশীল সেরকম চালাক, আধ্যাত্মিক পথে যেরকম চালাক হতে হয় তেমন চালাক। প্লাবন রয় নমস্কার। তো স্বামীজিকে সেই দিন দেখলো যে এমনিতে তো মুখ খোলে না, আধ্যাত্মিক মানুষরা মুখ খুলতে একটু মানে মুশকিল, যে আজকে মুখ খুলেছে যখন, আজকে সবটা বের করি। তো স্বামীজিকে জিজ্ঞাসা করে বসলো অবতারবাদ কি। স্বামীজি বলছে, তুই দেখছি একদিনে সব মেরে নিতে চাস। কারণ সেই দিন স্বামীজির ফ্লো এসে গেছে সেই, এবং সেই শিষ্য যে সামনে বসে শুনছে, সে বলছে মনে হচ্ছে যেন স্বামীজি কথা বলতে বলতে আরো গভীর থেকে গভীরতর জায়গায় ডুবে যাচ্ছেন, এবং ডুবে সেই কথাগুলো বলছেন। সব দিন তো একরকম যায় না। স্বামী শিষ্য সংবাদ বইটার তো একটা পেজও বাদ দিইনি। আপনারা যারা ফলো করছেন, যারা দেখছেন, তারা তো প্রত্যেকেই দেখেছেন যে সব দিন এই হাই লেভেলের কথা হয় না। তো স্বামীজি ঠাকুরের সঙ্গী, অবতারের সঙ্গী, সে যখন অবতারবাদ নিয়ে কথা বলে সেটা এক, যে ভাগবত পরে অবতারবাদ নিয়ে কথা বলে সে আর এক, যে অবতারের সঙ্গে হেসেছে, খেলেছে, নেচেছে, যার গানে অবতার সমাধিস্থ হয়ে গেছে, যে দেখেছে অবতার থাকলে কিভাবে লোকে জ্ঞান, মানে চরম ব্রহ্মজ্ঞানে পৌঁছে যায়, সেটা তো আলাদা। সে যখন এক্সপ্লেন করে সে কি দেখেছে, সে কেমন অবতার, সেই ব্যাপার আলাদা হয়। অসীম কুমার দত্ত নমস্কার, সবাইকে নমস্কার। আমি এবার বিষয়ে ঢুকছি। বিষয়টা ছোটই, আজকে খুব বেশি নয়, বড়জোর এক পাতা, কিন্তু সেই এক পাতা মাথা খারাপ করা পাতা। কারণ বেদান্ত অনেক সহজ। বেদান্ত রাজপথ বলে বেদান্তকে, যে একদম সোজা রাস্তা, মনের চিন্তা কেটে উড়িয়ে দাও। চিন্তাই ব্রহ্মকে ঢেকে রেখেছে, মনই ব্রহ্মকে ঢেকে রেখেছে, মনের মধ্যেই চিন্তা থাকে, চিন্তা উড়িয়ে দাও, অহং বোধ উড়িয়ে দাও, বিচার করতে থাকো, তার প্রকাশ। কিন্তু অবতারবাদে অনেক কিছু আছে। অবতারবাদে গলি আছে, গুজি আছে, ডাইনে আছে, বাইনে আছে, লীলা আছে, পুতনা রাক্ষসীকে মারা রয়েছে, গিরিশ ঘোষের ঠাকুরকে লাথি মারা রয়েছে। আবার সেই গিরিশ ঘোষই পরের দিন টলতে টলতে গিয়ে যখন ঠাকুরকে বলছে যে তুমি লাথি মারলাম, আবার তুমি এলে আমার বাড়িতে, তুমি এই, তখন ঠাকুরের জড়িয়ে ধরা রয়েছে। এত কিছু অবতারবাদে রয়েছে যেগুলো বেদান্ততে নেই। বেদান্ততে উপনিষদে রয়েছে কেবলমাত্র গুরু এবং শিষ্য এবং বিচার, ব্রহ্মজ্ঞান। অত রসে মাখামাখির গল্প নেই। অবতারবাদে পুতনা রাক্ষসী আছে, কংস আছে, জগাই মাধাই আছে, সে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না আছে। আবার রাজার হুকুমে চৈতন্যদেবকে বলছে কৃষ্ণ নাম বন্ধ করো, চৈতন্যদেবের সময় বলছে কৃষ্ণ নাম বন্ধ করে, এরা তো অবতারবাদী। তো চৈতন্যদেব যখন কৃষ্ণ নাম করছে, রাজা চুপ,
কিছু করতে পারছে না, শহরের মধ্যে দিয়ে কৃষ্ণনাম করে যাচ্ছে, কাজী বলছে কৃষ্ণনাম করতে হবে না, কিন্তু সে করছে। অবতারের হাতে সুদর্শন চক্র থাকে, অবতার মিথ্যা কথা বলে, অবতার বলতে শেখায় অশ্বত্থামা হত, এটা বলো। আবার মানুষকে এই লীলার ঠেকা থেকে বাঁচতে হত ইতি গজ আস্তে করে বলতে হয়, আবার তার জন্য তাকে নরক দর্শন করতে হয়। অবতারের অনেক অনেক দিক। অবতারবাদের আমি বলা শুরুতেই বলে রাখি, আমি অবতারবাদ নিয়ে খুব কম কথা বলার চেষ্টা করি, তার কারণ গলি গুজি অনেক। যেমন প্রেম, তেমন অদ্ভুত অদ্ভুত ঘটনা, তেমন মানে কি বলবো, যেই ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে মারছে, অভিমন্যুকে যে মেরেছিল বৃহদ্রথ রাজা, আমি এক্স্যাক্টলি মনে নেই, আপনারা যদি কেউ জানেন একটু বলবেন। আর একটা জিনিস একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন শুরু হওয়ার আগে, যে আমার কথা আর ভিডিও কি ঠিকঠাক দেখা যাচ্ছে, একটু কাইন্ডলি যারা দেখছেন যদি জানান তো খুব ভালো হয়। তো বৃহদ্রথকে বোধহয় যখন মারবে, বৃহদ্রথজি যতদূর সম্ভব বলছে যে আমি তাকে সবাই ঘিরে রেখেছে, আর অর্জুন বলেছে অভিমন্যুকে ওরম ভাবে মেরেছে, তো আমি কিন্তু ওকে যদি আজকে না মারতে পারি আমি প্রাণত্যাগ করব। সেখানে কৃষ্ণ কি করছে না, সূর্যকে ঢেকে দিল। এটাও আছে অবতারবাদে। গীতাতে বলছে লভা লভৌ জয়া জয়ু, বলছে জয় পরাজয় সব সমান বলছে। আচ্ছা, সবাই বলছেন ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে আমি বুঝতে পারছি। কৃষ্ণ বলছে লাভা লাভু জয়া জয়ু বললেন, কিন্তু আবার তিনি বলছেন এ যুদ্ধ জিততেই হবে, সেই জন্য সূর্যকে অব্দি ঢেকে দিল। ঈশিতা থ্যাংক ইউ রে। আবার সূর্যকে ঢেকে দিচ্ছেন তিনি, তার মানে তিনি বলছেন লভালভ জয়া জয়, সেই কথাটাও যেমন সত্য, আবার সূর্যকে ঢেকে দিচ্ছেনও সত্য। যখন ভীষ্ম প্রবল বিক্রমে তাণ্ডব করছেন, তখন রথের চাকা তুলে ছুঁড়ে মারতে যাচ্ছেন, সেও সত্য। আবার গোপীদের সাথে সেই কৃষ্ণই বসে খেলছেন, বাঁশি বাজাচ্ছে, হাতে কোনো অস্ত্র নেই, কালিয়নাগকে মারতে কোনো কুঠার নিয়ে যায়নি, শুধু মাথায় দাঁড়িয়ে নাচছে। এগুলো আমরা গল্প কথা বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু যে সাধক, যে ভক্ত নয়, আমি ভক্তের বিষয়ে পরে আসছি, যে সাধক, সুতীর্থ থ্যাংক ইউ সো মাচ, সবাই সাধনাদি থ্যাংক ইউ, সুমিত বর্মন থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করলেন। মানে আমি একটু কনফিডেন্স পাই না, ঠিকঠাক শোনা যাচ্ছে দেখা যাচ্ছে, নইলে একটা সময় হঠাৎ আসে যে না যা বলেছি কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, তো যখন কালিয়নাগের উপর উঠে নাচছে, কালিয়নাগের মুখ থেকে বিষ বেরোচ্ছে, কালিয়নাগ মরছে এবং যমুনা সেই বিষে নীল, তখন সে কৃষ্ণকে বলছে যে আমার তো বিষই আছে প্রভু, আর কি দেব। অবতারবাদে এই মজা রয়েছে, অবতারবাদে পুতনা রাক্ষসী রয়েছে, কংসকে মারা রয়েছে, গোপীদের মিথ্যা কথা বলা রয়েছে, যে আমি আবার ফিরবো, আমি তোমার কাছে আবার ফিরবো। বেদান্তে এইগুলো নেই। আমি ওই জন্য অবতারবাদ নিয়ে চেষ্টা করি কম কথা বলতে, কারণ অবতারবাদের অনেক কিছু, সেখানে চরম ভক্তি, চরম জ্ঞান, চরম প্রেম, সবই চরম। এবং অবতারের সঙ্গী যারা যারা ভাগবত পড়ে কথা বলছে তাদের বিষয় আলাদা, স্বামীজি যখন ঠাকুরকে নিয়ে বলছেন তখন সেই বিষয় আলাদা। পড়ে বলা আর অবতারের সাথে নেচে গেয়ে খেলে খেয়ে থেকে একসাথে দিন কাটিয়ে রাত কাটিয়ে বলা, সে আলাদা বিষয়। তাই আজকের বিষয় রেখেছিলাম যে অবতারের সঙ্গীর মুখে অবতারবাদ। তো যেই শিষ্য দেখেছে শরৎচন্দ্র চক্রবর্তী যে আজকে তো বেশ মেজাজে আছে, আজকে মুখ থেকে বের করি। স্বামীজিকে আগে জিজ্ঞাসা করা হয়েছে ঠাকুর সম্পর্কে বলো, স্বামীজি কি মন্তব্য করেছেন যে ওরে আমি যদি কিছু ঠাকুরের সম্পর্কে বলতে চাই শেষে কি শিব গড়তে গিয়ে বানর গড়ব, কারণ তাকে আমি কতটুকু জানি। কিন্তু আজকে যখন প্রশ্ন করছেন স্বামীজি, আজকের কথা কিন্তু অন্য, ভাব অন্য। আমি স্বামী শিষ্য সংবাদে ঢুকছি, আমি ইচ্ছা করি আগে এতক্ষণ ইন্ট্রোডাকশন পর্বটা রাখলাম, বলে রাখলাম, কারণ অবতারবাদ কোনো বাদের বিষয় নয়, অবতারবাদ কোনো নিয়ম মানে না, বেনিয়মই অবতারের নিয়ম। আসল কথা হচ্ছে বেনিয়মই অবতারের নিয়ম। যদি প্রধানমন্ত্রী কারফিউ ডাকে,
রাস্তায় কেউ বেরোতে পারে না, শুধু প্রধানমন্ত্রীর কনভয় যখন চলে তখন চলে। অবতারের ব্যাপার এরকম, তিনি কখন কাকে ব্রহ্মজ্ঞান দিয়ে দেবেন, কখন কাকে মেরে দেবেন, সেটা তিনিই জানেন। এবং কেন করবেন সেটা তিনি জানেন। বলছে বিজ্ঞে না জানে, বলছে ঈশ্বরের ক্রিয়া মানে অবতারের ক্রিয়া বিজ্ঞে না জানে, মানে বিজ্ঞ মানে যে বিশেষ রূপে জ্ঞানী। বলছে তার ক্রিয়া সেই জ্ঞানীরাও জানতে পারে না, জ্ঞানীরাও তার কাছে জাস্ট এরকম করে দাঁড়িয়ে থাকে যে না, স্বামীজি তো এত বড় জ্ঞানী। শিবাবতারও স্বামীজিকে কখনো কখনো বলা হয়, সে তার কাছে এভাবে দাঁড়িয়ে, সে তার কাছে গিয়ে কাঁদছে, বলছে যে আমাকে জ্ঞান লাভ করতে দাও। অশোকবাবু ওম নমঃ নারায়ণ, আপনার এই কমেন্টটা আমার খুব ভাল লাগে। তো অবতারের কাছে গিয়ে ওভাবে হাত জোর করে দাঁড়াতে হয়। আর অবতারকে না, আমি যখন অনেক প্রথম যখন ভগবানের কাছে যাতায়াত করছি, আমাদের লেক গার্ডেন্স আশ্রমে একজন স্বামীজি রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট আমাদের, স্বামী প্রজ্ঞানানন্দজি। তো সেদিনকে আমি ওই রকম সাধু খুব কম দেখেছি, মানে কথা প্রসঙ্গে যখন এলো এই মানুষটার সম্পর্কে না বললে নয়। তার পূর্বজীবন যে কি দুর্ধর্ষ ছিল, কেমন ছাত্র ছিলেন সেটা নিয়ে আমি বলছি না। ওরকম সাধু আমি কম দেখেছি, ওরকম জ্ঞানী এবং ওরকম ভক্ত এবং ওরকম প্রেমিক সাধু। তো সেদিনকে ঠিক আজকের যে ঘটনা যেভাবে কথা উঠছে, ঠিক সেদিনকে না ভগবান আশ্রমে ছিলেন না সেদিন, এরম ভাবে কথা উঠছে। আর আমি না স্বামীজিকে সেদিন অবতারবাদ নিয়ে পুরো ধাক্কা মেরে মেরে জিজ্ঞাসা করেছিলাম, তখন আমি প্রথম কিছু বুঝি না। একটা কথা আমার এখনো মনে রয়ে গেছে, বছর 9 আগের কথা। স্বামীজি বলেছিলেন যে দেখ, অবতারবাদ নিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম অনেক কিছু নিয়ে, অবতারের এই অবতারের সেই অবতারের অনেক কিছু। স্বামীজি বললেন দেখ, কেউ নির্বিকল্প সমাধি লাভ করে ফেলতে পারে, কিন্তু সে অবতারের কিছুই বুঝলো না। আবার কেউ কিছুই হলো না, শুধু ভক্ত, তাকে তিনি বুঝিয়ে দিলেন। তো অবতারবাদ কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। জ্ঞান লাভ করলেই যে অবতারবাদ বুঝে যাবে এমনটাও নয়, কারণ কি বলছি, সে বেনিয়মই তার নিয়ম। গোপীরা অবতারবাদ বুঝেছে, গোপীরা থরি এত শাস্ত্র পড়েছে, এত কিছু করেছে, তার সাথে খেলতে খেলতে বুঝিয়েছে। কেন না, তিনি যদি বোঝান তবে অবতারবাদ বুঝতে পারা যায়, নইলে অবতারবাদ কারুর বোঝার সাধ্য নেই। ভক্তি দিয়ে, প্রেম দিয়ে একমাত্র বোঝা যায়। আর যেহেতু এইগুলো বেনিয়মের নিয়ম, ওই জন্য এইগুলো নিয়ে আমি কথা কম বলি। আজকে প্রসঙ্গক্রম এলো এবং এটাই কথা দিয়েছিলাম যে স্বামী শিষ্য সংবাদের একটা পাতাও ছাড়া হবে না, তাই আমি বলতে আজকে বাধ্য হচ্ছি। আমি শুরু করছি। আগের দিন যেই অবস্থা গিয়েছিলাম সেটা হচ্ছে যে জ্ঞান লাভ কি করে হয় সেই নিয়ে স্বামীজি কথা বলছিলেন। বলেছেন যে ব্রহ্মতত্ত্বে পৌঁছানো যায়, এবং এটাই বলেছিলেন স্বামীজির আগের দিন কনক্লুশন ছিল যে জ্ঞানযোগী আমার মতে সহজ পন্থা, আশু ফলপ্রদ। জ্ঞানযোগ শব্দটা বলেননি, বলেছেন এই আমার মতে সহজ পন্থা এবং আশু ফলপ্রদ। এবং গত 7-8 দিনের আলোচনা অবশ্যই আমি আর রিপিট করব না, তো জ্ঞানযোগ নিয়ে আলোচনা হয়েছিল। এবার শিষ্য বলছেন, এইবার আমায় অবতারবাদ বিষয়ে কিছু বলুন। স্বামীজি, তুই যে একদিনেই সব মেরে নিতে চাস, বলছে তুই যে একদিনেই সব মেরে নিতে চাস। স্বামীজি মজা পেয়েছেন, মানে ফ্লো আসছে তো, যখন কথা আসে না তখন আসে না, যখন আসে তখন আসে। শিষ্য, মহাশয়, মনের ধাঁধা একদিনে মিটিয়া যায় তো বারবার আর আপনাকে বিরক্ত হইতে হইবে না। শিষ্য মজার, সে গুরুকে বলছে যে ঠিক আছে, মনের ধাঁধা একদিনই যদি মিটে যায়, সে কিন্তু বলছে না ঠিক আছে ঠিক আছে, আপনাকে অনেক বিরক্ত করেছি, আজকে ছেড়ে দিচ্ছি। এ বেটা মানে ঘোরেল শিষ্য, এবং দারুণ শিষ্য। সে দেখেছে গুরু আজকে মুখ খুলেছে, সে বলছে যে হ্যাঁ, মনের ধাঁধা যদি একদিনেই মিটে যায় তাহলে আর বারবার আপনাকে বিরক্ত করতে হবে না, খোঁজাচ্ছে। স্বামীজি বলছেন যে আত্মার এত মহিমা শাস্ত্র মুখে অবগত হওয়া যায়, সেই আত্মজ্ঞান যাদের কৃপায় এক মুহূর্তে লাভ হয়, তারাই সচল তীর্থ অবতার পুরুষ। প্রথমে এটা বলার আগে বলিনি, অবতার মানে যিনি অবতরণ করেন। আমরা প্রত্যেকে অবতরণ করেছি, আমি, আপনারা, যারা শুনছেন না, কুকুর, বিড়াল, ছাগল সবাই অবতরণ করেছে, সেই অর্থে সবাই অবতার। কিন্তু আমি সেই অবতারের কথা বলছি না, আমি যেই অবতারের কথা বলছি তারা বিশেষ, যাদেরকে আমরা অবতার বলে বুঝি। অবতারের কিছু সিমটমস থাকে, যাকে তাকে অবতার বলে দিলে তো হবে না, অবতারের কিছু সিমটমস থাকে যে বোঝা যায় এই অবতার। আর একটা শুরুতে বলে রাখি,
যে অবতার তার সব লুকিয়ে ফেলতে পারে, তার সমস্ত শৌর্য বীর্য তার সমস্ত শক্তি সে লুকিয়ে নিতে পারে, কিন্তু তার চোখের প্রেম সে লুকাতে পারে না। অবতারের চোখে অদ্ভুত প্রেম থাকে, এবং যেই প্রেমে যেই আকর্ষণে মানুষ পাগল হয়ে তার কাছে ছোটে, সেই প্রেম সে কিছুতেই লুকাতে পারে না। এবং একটা খুব সুন্দর কথা ভগবানের মুখে শুনেছিলাম, যে নয়নে তার জায়গা চেনা সে তো কয়েকজনা। বলছে সেই অবতারের সঙ্গী যারা হবে, যে তার সাথে তার চোখে চোখ পড়লেই চেনা হয়ে যাবে, আরে এ তো আমার। গুরু শিষ্যের এই ব্যাপারটা আছে, কিন্তু অবতার বাদে আরো প্রমিনেন্ট, আরো রসালো, আরো সুন্দর। বলছে নয়নে তার জায়গা চেনা সে তো কয়েকজনা, বলছে সেই কয়েকজনই আমার। এই সঙ্গী, অবতারের সঙ্গী সবাই হয় না। বলছে চোখে চোখ পড়লেই তাকে চেনা যায়। ঠাকুর স্বামীজিকে দেখেই বললেন যে ওরে এত দেরি করে আসতে হয়। জিৎ নমস্কার। বলছে ওরে এত দেরি করে আসতে হয়। স্বামীজি বলছে কি বলছে, আলাদা করে ডেকে নিয়ে গিয়ে মিছরি খাওয়াচ্ছে এই চিকের আড়ালে, দক্ষিণেশ্বরের যারা ঘরটায় গেছেন বাইরের ঘরটাতে। স্বামীজি বলছে এই পাগল নাকি, এসব কি করছে। স্বামীজি প্রথমে ঠাকুরকে পাক্কা পাগল ভেবেছিল। সে তারপরে কি করলো, মানে তার নামে সবকিছু যে মানে নিজের জীবনটা শেষ করে দিল জাস্ট। তো বলছে তার নয়নে চেনা যায়। অর্কপ্রভ ভট্টাচার্য, কোনো ব্যক্তির কি পুনর্জন্ম আছে? আমি সমস্ত উত্তর পড়ে দেবো। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমি কোনো ইন্টারাপশনেরই উত্তর দেব না। ইন্টারাপশন মানে যে কোনো প্রশ্ন একদম শেষে করুন। মানে আজকের বিষয়টা এত সুইট, এত সুন্দর, আমি ইন্টারাপশনে যাচ্ছি না, আমি একদম শেষে সব উত্তর দেবো। আর যদি এটার বিষয়ে কিছু বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। স্বামীজি বলছেন যে আত্মার এত মহিমা শাস্ত্র মুখে অবগত হওয়া যায়। স্বামীজি তাকে এত কথা বলেছিলাম, যেই কথা নিয়ে আমাদের আলোচনা করতে 7-8 দিন লেগে গেছে। বলছে সেই আত্মার এত মহিমা শাস্ত্র মুখে অবগত হওয়া যায়, সেই আত্মজ্ঞান। বলছে যেই আত্মজ্ঞান যারা ছটফট করছে, সেই আত্মজ্ঞান যাদের কৃপায় এক মুহূর্তে লাভ হয়, তারা যদি চায় যে আত্মজ্ঞান এর হবে, তো তার হবেই। বলছে যাদের কৃপায় এক মুহূর্তে লাভ হয় তারাই সচল তীর্থ অবতার পুরুষ। বলছে তারাই অবতার পুরুষ। তারা আজন্ম ব্রহ্মজ্ঞ, এবং ব্রহ্মজ্ঞে কিছুমাত্র তফাৎ নেই। ব্রহ্মজ্ঞ মানে যিনি ব্রহ্মকে জেনেছেন, আর ব্রহ্ম যে ব্রহ্ম। বলছে ব্রহ্মজ্ঞ যিনি ব্রহ্মকে জেনেছেন। সে ব্রহ্মকে অনেক রকম জানা হয়, যেমন ঠাকুরের কথাতেই আমি বলছি, যে কেরোসিনের আগুন জ্বলছে, সেইখানে আমি বাইরে থেকে আমি জানলাম ওই তো ওখানে আলো। ব্রহ্মকে জানলাম যে হ্যাঁ আমার আছে ভিতরে, সেই আগুন জ্বলছে। এবার আমি কাঁচটাকে স্পর্শ করলাম, মানে সবিকল্প সমাধির একটা স্টেজ। আমি কিছু বোধ করলাম, আমি সেই বাড়িটাতে ঢুকে পড়লাম, কিন্তু আমি তখনও আগুনটাকে এরকম ভাবে ধরতে পারিনি, বা আগুনে কিন্তু আমার হাত পুড়ছে না। একটাও কিন্তু আমার হাত পুড়ছে না। আর একটা আগুনকে ধরা, সেই আগুন হচ্ছে এই কাঁচটা তুলে দিল, আগুনটাই জাস্ট হাত পড়লো, হাত পুড়ে গেল, বোঝা গেল আগুন কি বস্তু। বলছে যে তারা আজন্ম ব্রহ্মজ্ঞ, তারা ভান করেন যেন তারা ব্রহ্মজ্ঞ নন। আমি যদি শাস্ত্র থেকে তুলে বলি, কৃষ্ণ গেল দৈপায়ন মুনির কাছে, সে ব্রহ্মজ্ঞ হবে। যে স্বয়ং অবতার, যে সবাইকে উদ্ধার করতে নেমেছে, সে গেল দৈপায়ন মুনির কাছে। কেন গেল না, জগৎকে দেখাতে যে গুরু শিষ্যের পরম্পরা লাগে। কোনো বিদ্যা অধিগত করতে গেলে, শিখতে গেলে গুরু প্রয়োজন হয়, তাই সে গেল। যদি রামকে দেখি, বুধবারই আলোচনা হবে যোগা বাশিষ্ঠ সার, রাম গিয়ে বশিষ্ঠ মুনির কাছে হাত জোর করে বেদান্ত শুনছে। কেন শুনছে? রামের কি দরকার? রাম তো স্বয়ং নারায়ণ, তার কি দরকার? বলছে না, দরকার রয়েছে জগতের শিক্ষার জন্য, যে না দরকার আছে গুরুর পায়ের নিচে বসার। তারপর যদি আমি শঙ্করাচার্য যাই, শঙ্করাচার্য গিয়ে
গোবিন্দপাদের কাছে, গৌরপাদের কাছে বসছেন নর্মদা তীরে। সেই দক্ষিণ থেকে হেঁটে হেঁটে গৌরপাদের কাছে গিয়ে বসছেন হাত জোর করে জানার জন্য। কেন বলছি, বলছে তারা আজন্ম ব্রহ্মজ্ঞ, কিন্তু তারপরেও তাদের একটা ব্যাপার আছে, তারা দেখান যেন তারা ব্রহ্মজ্ঞ নন, তাদের ব্রহ্মকে জানতে হবে। এবং এই সিস্টেমটা যাতে পৃথিবীর মানুষেরাও মানে, তারা সিস্টেম চট করে ভাঙতে চান না। তারা চাইলেই কিন্তু প্রকৃতিকে চুরমার করে দিতে পারে না। আমার চোখের সামনে দেখা আছে এইসব জিনিসপত্র, আমি তাই এত কনফিডেন্টলি বলতে পারছি। কিন্তু তারা অত্যন্ত প্রয়োজন না হলে করেন না, অত্যন্ত প্রয়োজন না হলে করেন না। তা সে গেল গৌরপাদের কাছে, সে গৌরপাদের কাছে 1 বছর এই যোগ শিখলো, দ্বিতীয় বছর মানে হঠযোগ, মানে প্রথম বছর হঠযোগ, দ্বিতীয় বছর হঠযোগে সিদ্ধ, দ্বিতীয় বছর রাজযোগে সিদ্ধ, তৃতীয় বছর গিয়ে জ্ঞানযোগে সিদ্ধ হলো। জগৎ জানলো যে না, গুরু শিষ্য পরম্পরা। তারপর চৈতন্যদেব, সেও দৌড়ালো তার গুরুর কাছে। তারপর এলেন ঠাকুর, ঠাকুরও কত গুরু, ভৈরবী মা থেকে শুরু করে তন্ত্রে সিদ্ধ হলেন। তারপর তিনি তোতাপুরীর কাছে অদ্বৈত বেদান্তে সিদ্ধ হলেন। কেমন ভাবে না, ঠাকুর বলছেন যে আমার মন উঠছে না, মা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। অদ্বৈত বেদান্ত এতটাই সূক্ষ্ম, ঠাকুর এটাও দেখালেন। সে তো আজন্মে ব্রহ্মজ্ঞ, তার কি দরকার যে আবার দেখানোর। বলছে মানে এই আত্মজ্ঞান এতটাই ধারালো, সেখানে এক টুকরো আঁচ থাকলে সেই জ্ঞান হয় না। ঠাকুর মায়ের ভক্ত, তার আগে ঠাকুর সবকিছুতে সিদ্ধি লাভ করে ফেলেছেন। তোতাপুরি ঠাকুরকে এসে ইয়ার্কি মারছেন, ঠাকুর কৃষ্ণ নাম করতেন এরকম ভাবে। তোতাপুরি বলছেন क्या रोटी ठोकते हो, आप क्या रोटी ठोकते, এভাবে কৃষ্ণ নাম করছে, বলছে आप क्या রুটি বানায় না, এভাবে বলছে आप क्या रोटी ठोकते हो। তো ঠাকুরকে যখন ঠাকুর 3 দিন না কদিনের মাথায় একটা মানে দিনটা ভুলে গেছি আমি, ব্রহ্মজ্ঞান লাভ করছেন, তোতাপুরীর কাছে পঞ্চবটির নিচে সাধনা করছেন। ঠাকুরকে বলছেন মন উঠাও, ঠাকুর বলছেন না, মা এসে দাঁড়িয়ে যাচ্ছে। কেন না, তার মন প্রাণ জুড়ে মা, সে মায়ের সাধনা করেছে, সে মা ছাড়া কিছু বোঝে না। কিন্তু অদ্বৈত বেদান্ত এমনই সাংঘাতিক, বলছে সেখানে গুরুও নেই, শিষ্য নেই, কিচ্ছু নেই। যতবার তোতাপুরি বলছে আরে মন উঠাও, ঠাকুরের তো কিচ্ছু নেই, ঠাকুরের মতন এত বৈরাগ্যবান কে। ঠাকুর বলছে না, মা এসে দাঁড়িয়ে যাচ্ছেন। তখন তোতাপুরি কি করলেন, একটা ভাঙা কাচের টুকরো নিয়ে তা কপালের এই জায়গাটা আঘাত করলেন, বলছে ওইখানে কনসেন্ট্রেট করো। মানে আপনারা কাইন্ডলি ওইখানে কনসেন্ট্রেট করতে যাবেন না, ওটা গুরুর সান্নিধ্য এবং বিশেষ অধিকারী ছাড়া ওটা সম্ভব নয়। তখন ঠাকুর হু হু করে মন উঠলো এবং তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন। কিন্তু এই নাটকটার কি দরকার ছিল? আমার গুরুদেব ভগবানকে আমি দেখেছি, আমরা বেদান্ত সাধনা নিয়ে আলোচনা করছি প্রত্যেক শুক্রবার, আপনারা দেখবেন। ভগবান গেলেন পবিত্রানন্দজির কাছে, প্রত্যেকটা চিঠিতে এক এক পরত ছাড়াচ্ছে, এবং তারপর 6 বছর পর ভগবান সিদ্ধান্ত নিলেন আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে। অফিস ছুটি নিয়ে নিলেন 7 দিনের জন্য, যে আমি 7 দিনের মধ্যে যেমন করেও ব্রহ্মজ্ঞান লাভ করব। 3 দিনের মাথায় মনের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই চরম জায়গায় পৌঁছে গেলেন। তো মানে একদিন ভগবানের সাথে কথা হচ্ছিল, হাসতে হাসতে, মানে সেদিন একটা গল্পের ছলে কথা হচ্ছিল, মানে ঠিক এরকম একটু খুলছেন, মানে সেদিন ভগবান কথা বলছেন। তো বলছে ভগবান তোমাদেরটা তো খেলা ভাঙার খেলা। বলছে স্বামীজি বলছেন যে তারা আজন্ম ব্রহ্মজ্ঞ। এই যে প্রত্যেকে প্রথম থেকে আমি যে লিগাসির কথা বললাম, শর্মিষ্ঠাদি প্রণাম, সুদীপ বাবু প্রণাম, শর্মিষ্ঠা মুখার্জি প্রণাম, প্রণাম সবাইকে প্রণাম। আমি যে লিগাসিটার কথা বললাম, আমি এতক্ষণ ধরে একটা বড় লিগাসির কথা বললাম, যতজন অবতারের কথা আমরা জানি। মৌসুমী মুখার্জি প্রণাম, সবাইকে প্রণাম। যে লিগাসিটার কথা বললাম, তাদের কি কারুর আলাদা করে ব্রহ্মজ্ঞ হওয়ার দরকার ছিল? তারা তো জন্ম থেকেই ঈশ্বর, তারা তো জন্ম থেকেই অবতার, তারা তো জন্ম থেকেই ব্রহ্মজ্ঞ। কিন্তু তাও তারা বলতে পারা যায় একটু ঢং করলেন, না আমি তো অজ্ঞানী, আমাকে জ্ঞানী হতে হবে। তারা জগতের সামনে উদাহরণ রাখলেন যে গুরু শিষ্য পরম্পরা, গুরুর পায়ের নিচে বসতে হয়, এমনি এমনি হয় না, আমরাও এমনি এমনি করলাম না। এবং তাদেরটা কি হলো, তাদেরটা খেলা ভাঙার খেলা, তারা একটা খেলাই খেলতে এসছেন। তারা পৃথিবীতে অবতরণ করলেন লোককে উদ্ধার করবেন, এ তো খেলাই।
তারপরেও তারা খেলাটা যেন ভাঙলেন, যে তারা যেন জানছেন না তারা অবতার, তারপর একটা সময় তারা জানলেন যে না আমার কাজটা এই, টোটালটাই তো তাদেরই সেট আপ করা খেলা। তো তাদের খেলা ভাঙার এই খেলার গল্পটা একটা আছে। তো বলছে যাদের কৃপায় এক মুহূর্তে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়, যে সে যদি চায়, মানে আমি এটা শুধু পড়ে বলছি না, আমি ভগবানের সঙ্গ করে বলছি, যে তার মন যদি, অবতারের মন যদি কারুর উপর পড়ে যে এর ব্রহ্মজ্ঞান লাভ হবে, কারুর বাপের ক্ষমতা নেই তার ব্রহ্মজ্ঞান থেকে তাকে আটকায়। আমি অনেক অনেক ঘটনা দেখে গত 10 বছরে চোখের সামনে তারপর বলছি। ঠাকুরের সাথে যখন কথামৃত আমি পড়েছি, মানে যখন কথামৃত পড়েছি আমি, কথামৃত পড়ে আমি, সুশীতল বাবু ভগবানের শরীর একটু বেটার, এখন একটু বেটার। তো আমি যখন কথামৃত পড়েছি আমার মনে হয়েছে আরে এই দৃশ্য তো দেখা, এই দৃশ্য তো চেনা, কিন্তু কথা বলা যায় না, এই কথা চট করে কাউকে বলা যায় না। আমি আমি দেখেছি যে তার কৃপায় এক মুহূর্তে কি করে মানুষ ছিটকে পড়ে, এক মুহূর্তে মানুষ কিভাবে সমাধিস্থ, এক মুহূর্তে কিভাবে মানুষের ব্রহ্মজ্ঞান হয়। তো স্বামীজি বলছেন যে তারা আজন্ম ব্রহ্মজ্ঞ, ব্রহ্ম ব্রহ্মজ্ঞে কিছু মাত্র তফাৎ নেই, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। বলছে যিনি ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি স্বয়ং ব্রহ্মই হয়ে গেছেন। যিনি সেভাবে ব্রহ্মকে জেনেছেন, যে বিশেষভাবে জ্ঞানী, সে ব্রহ্মই হয়ে গেছেন। আত্মাকে তো আর জানা যায় না, কারণ এই আত্মাই বিজ্ঞাতা ও মন্তা হয়ে রয়েছেন, এ কথা পূর্বেই বলেছি। অতএব মানুষের জানা জানি ওই অবতার পর্যন্ত যারা আত্মসমস্ত। বলছে আত্মাকে আর জানা যায় না। আত্মাকে আমি কি করে জানবো? যেটা আমি হয়েই রয়েছি তাকে আমি কি করে জানবো? যেটা আমি নিজেই তাকে আমি জানতে কি করে পারবো? যেটা আমি নিজে এবং যেটা দিয়ে জানতে চাইছি তাও সেটা। আপনারা এই মুহূর্তে সবাই হয়ে রয়েছেন, যা দিয়ে হতে চাইছেন সেটাও সেটা। বলছে যে সেটা তো জানা যায় না, মানুষের জানা জানি ওই অবতার অবধি। উনি এই করছেন, এই যে বললাম যে তার, এই যে স্বামীজি বলছেন যে তার কৃপায় এক মুহূর্তে মানুষের আত্মজ্ঞান লাভ হয়ে যায়, সেটা তিনি দেখেছেন বলেই বলছেন। বলছে এই অবধি জানা জানি, তারপর তো জানা যায় না। মানব বুদ্ধি ঈশ্বর সম্বন্ধে হাইয়েস্ট আইডিয়াল, সর্বাপেক্ষা উচ্চভাব যা গ্রহণ করতে পারে তা ওই পর্যন্ত। বলছে মানুষের বুদ্ধি ঈশ্বর সম্পর্কে সব থেকে বেশি যা গ্রহণ করতে পারছে, সব থেকে বেশি, এর বেশি আর যেতে পারে না। আমি 4টে হাতওয়ালা নারায়ণের পুজো করতে পারি, কিন্তু আমার সামনে সে অবতার, তার কৃপায় মানুষের জন্ম জন্মান্তরের বাঁধন কেটে উড়ে যাচ্ছে, আমি তাকে সামনে দেখছি, তাকে সামনে পাচ্ছি, তার সাথে কথা বলছি, গল্প করছি, তার লীলা দেখছি। সে আমার সামনে একজনকে এই কথা বলছে, আমি সরে গেলি আরেকজনকে ওই কথা বলছে। একটা মজার প্রসঙ্গ বলি শুনুন। ঠাকুর নরেন্দ্রনাথকে বলছে তুই গিরিশের সাথে বেশি কথা বলবি না, মানে আমি সারাংশটা বলছি, একদম কথা টু কথা মেলাতে গেলে আমি জানি না আমি সেই কথা টু কথা মেলাতে পারবো কিনা। তো নরেন গিরিশ ঘোষের খুব ভালো বন্ধুত্ব, জিসি জিসি করে ডাকতো, গিরিশচন্দ্র ঘোষ তো জিসি ডাকতো। তো ঠাকুর নরেন্দ্রনাথকে বলেছে যে নরেন তুই গিরিশের সাথে বেশি কথা বলবি না, ওরা সংসারী লোক। কারণ ঠাকুর নরেন্দ্রনাথের অন্যভাবে তৈরি করছেন, আর গিরিশ মদ খাচ্ছে, থিয়েটার করছে, সেই দিকে প্রচন্ড ভক্ত। ঠাকুর তাকে বলছেন ভৈরবের অবতার। তো এবার নরেন্দ্রনাথ তেমন গিয়ে এটা দিয়েছে গিরিশকে লাগিয়ে, গিরিশকে গিয়ে বলেছে ঠাকুর আপনার সাথে বেশি মিশতে বারণ করেছেন। এবার সে তো গেছে খেপে, সে ঠাকুরকে এসে বলছে আপনি এরকম বললেন, আমি সংসারী, আমি তার জন্য নরেনকে মিশতে বারণ করলেন। তো ঠাকুরের জ্ঞানের তরবারি কি সাংঘাতিক ধারালো, সে চট করে বাঁচতে সমস্যায় পড়েছে। তো চট করে বাঁচতে কি বললো যে সংসারী, মানে বলেছিল যে সংসারীদের রসুনের গন্ধ যায় না, সংসারীর বাটিতে রসুনের গন্ধ যায় না। যেই গিরিশ ধরেছে মানে আপনি এরকম বললেন আমার সম্পর্কে যে সংসারীদের রসুনের গন্ধ যায় না, নরেনকে কথা বলতে বারণ করলেন আমার সাথে, সাথে সাথে চট করে ঠাকুর বলছে হ্যাঁ যায় না, কিন্তু আগুনে পোড়ালে যায়। জ্ঞানের তরবারি এমনই ধারালো। কিন্তু এটা তো লীলা, সে একজনকে অবতার বলছে, ভৈরবের অবতার বলছে, তার সাথেই তার আরেক শিষ্যকে বলছে এই তুই মিশবি না বেশি। সে গিয়ে যেই লাগিয়ে বলে দিচ্ছে,
সে যখন এসে বলছে আপনি এরকম করছেন, বলছে হ্যাঁ আমি বলেছি রসুনের বাটি হাজার ধুলেও গন্ধ যায় না, কিন্তু আগুনে পোড়ালে গন্ধ যায়। তো এই সুইট সুইট লীলাগুলো কোথায় পাবেন আর? অবতার ছাড়া এই সুইট লীলা হয় না। বলছে অবতার কেমন না, তিনি রসবৈশ্য, তিনি রসে টইটুম্বুর। স্বামীজির মা চিৎকার করছে, কেন চিৎকার করবে না? একটা উকিলের ছেলে, পড়াশোনায় মোটামুটি খারাপ নয়, ভালোই, প্রচুর গুণ আছে, দুর্ধর্ষ শাস্ত্রীয় সঙ্গীত গায়, সে সারাদিন ঈশ্বর ঈশ্বর করে পাগল হয়ে বেড়াচ্ছে। আমার একদম লাইনগুলো মনে আছে। স্বামীজি বলছেন যে সবাই বলছেন কি হো হো করে বেড়াচ্ছিস, সারাদিন কি ঈশ্বর ঈশ্বর করে বেড়াচ্ছিস। যে বলছে বখাটে ছেলে, স্বামীজি বখাটে ছেলে বলতো, সারাদিন কি হো হো করে বেড়াচ্ছিস। তো স্বামীজির মাকে নিয়ে স্বামীজি গেছে ঠাকুরের কাছে। তো স্বামীজির মাকে দেখে ঠাকুর বলছে কি সারাদিন এ আমার কাছে আসে, আমি ওকে বলি মন দিয়ে পড়াশোনা করতে, ও করে না, ও কি ঈশ্বর ঈশ্বর করছে। আরে পড়াশোনাও তো করতে, এই ধরনের এইসব কথাবার্তা বলেছে। বলে যেই স্বামীজির মাকে নিয়ে স্বামীজি বেরোচ্ছেন বিলে বা নরেন্দ্রনাথ, তো সেই চট করে আস্তে করে নরেন্দ্রনাথের কানে বলেছে কি কালকে আবার আসিস। এটাকে আপনি কি বলবেন? ফচকেমি ছাড়া। ঠাকুর বলতে না একটু ফচকেমি করছি, কিন্তু এটাই লীলা, এটাই অদ্ভুত সুইটনেস অবতারবাদের। তার মাকে বলছে ওকে বলি বারণ করি আসতে, ও আসে, জানে কিন্তু ছেলেটা বাড়ি গিয়ে ধাতানি খাবে। আর এদিকে যাওয়ার সময় নরেনের কানে টুক করে বলছে কালকে আসিস কিন্তু। নরেন আর কিছু বলেনি। যখন যাচ্ছিল গাড়িতে করে যথারীতি মা বকতে বকতে নিয়ে যাচ্ছে, যে দেখলি তো উনি পড়াশোনার কথা বললেন, তুই শুনিস না, তুই কিছু করিস না, কারণ অভাবের সংসার, উকিলের ছেলে, সে পড়াশোনা করছে না, সে উকিল হবে, এফএ পরীক্ষা দেবে, দিতে চাইছে না, সে সারাদিন ঠাকুরের পিছনে ঠাকুর ঠাকুর করে ঘুরে বেড়াচ্ছে, ঈশ্বর লাভ করে ঘুরছেন। তখন নরেন্দ্রনাথ আর বেশি কিছু বলেনি, বলতে তো পারে না যে তুমি বেরোনোর সময় আমার কানে কানে বলেছে কাল আবার আসিস। তখন অনেক পরে এটা স্বামীজি বলেছিলেন। তখন স্বামীজি বলছেন মা উনি চোরকে বলেন চুরি করতে আর গৃহস্থকে বলেন ঘর আগলাতে। এটাই অবতার তত্ত্ব। এইরকমই অবতার তত্ত্বে যেমন চূড়ান্ত ব্রহ্মজ্ঞান, তেমনি এইরকম ছোট 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 ভাত, ছোট ছোট খেলা, এরকম সুইটনেস। তো বলছে যে আত্মাকে তো আর জানা যায় না, অতএব মানুষের জানা জানিয়ে অবতার পর্যন্ত যারা আত্মসংস্থ, বলছে যারা অবতার কারাও যে একটা ব্যাপার এখানে, কেন তাদের কৃপায় মুহূর্তে জ্ঞান লাভ হয়? কারণ তারা স্বয়ং আত্মা হয়েই বসে রয়েছেন। তারা যাই করেন, তারা যদি ছোনো, তারা যদি কথা বলেন, তাদের মন যদি কারোর উপর পড়ে, সেখানে দৈব ক্রিয়া শুরু হয়ে যায়। যদি ভারতবর্ষে বসে কেউ কোনো অবতার তার নেদারল্যান্ডসের একজনের কোনো ভক্তের কথা চিন্তা করেন, সেই ভক্ত সেখানে সমাধিস্থ হয়ে যায়। ভগবানের কথা আমি বলছি, আমি তার সঙ্গ করেছি, হ্যাঁ তিনি অবতার তো বটেই, আমি বলতে বাধ্য, তার সঙ্গ করে না বলাটা অন্যায়। তিনি যা কাজ করেছেন তার কাজের 50% আমরা কেউ জানি না, চাপা পড়া। একটু আগেই ভগবানের সাথে আমার কথা হচ্ছিল যে তুমি যা করে দিলে তার এমনি তো 50% চাপা, যা দেখা যায় সেটারও অনেকখানি চাপা, কারণ আমরা জানি না, কত কিছুই হয়ে যায় গোপনে। একটা ঘটনা বলি, নেদারল্যান্ডসের এক ভক্ত, সে এখন ব্রহ্মচারী, অঞ্জলিমা, সে ভগবানের কাছে ফোনে কান্নাকাটি করছে, ভগবানের মন পড়েছে তার উপর যে আহা ওর ব্রহ্মজ্ঞান হবে না। সে নেদারল্যান্ডসে সমাধিস্থ। আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছেন প্রদীপ কাকু, প্রদীপ রায়, তখন ভগবানও চাকরি করছেন যতদূর সম্ভব, না ভগবানের চাকরি শেষ, ভিআরএস নিয়ে নিয়েছেন, প্রদীপ কাকু সিগন্যালিং ডিপার্টমেন্টে রয়েছেন, রেলের। তো মোস্ট প্রবাবলি বঙ্গাইগাঁওতে, আসামের। প্রদীপ কাকু সিগন্যালিং ডিপার্টমেন্টে রয়েছেন। প্রদীপ কাকু ফোনে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলেছে আমার এখনো জ্ঞান হচ্ছে না, এবং ভগবানের ভিতরে একটা ভীষণ করুণার উদ্রেক হয়েছে, এবং সে ফোন রাখতে রাখতে সমাধিস্থ। এবং সিগন্যালিং ডিপার্টমেন্ট ন্যাচারালি সিগন্যাল দেওয়া বন্ধ চারদিকে। এগুলো কোনো অলিক গল্প নয়, এগুলো সত্য ঘটনা। আমি মানে আজকে কথা উঠছে, কথা বেরোচ্ছে তাই বলছি, নইলে এত বছর আমি কিচ্ছু বলিনি। মানে 1 বছরেরও বেশি দিন, 1 বছরেরও বেশি হয়ে যাচ্ছে আমি আলোচনা করছি, এইগুলো নিয়ে কোনোদিন কথা বলিনি।
বেদান্ত বলেছি, ভগবানের বিভিন্ন বেদান্তের দিকের কথা বলেছি, আজকে বেরোচ্ছে, মানে না বলে পারছি না, আমি কি করতে পারি। প্রদীপ কাকু হাসতে হাসতে বলছে, বলে আরে সিগন্যালিং ডিপার্টমেন্ট, আমি তো সমাধিস্থ হয়ে পড়ে গেছি, সেই ফোনটার কোনো মতে মানে রাখতেও পারিনি ফোন হাতেই। আর সিগন্যালিং ডিপার্টমেন্ট সমস্ত ট্রেন ফেন আটকে গেছে, ট্রেন আটকে গেছে কারণ সিগন্যাল নেই, তো চারদিক থেকে সবাই ছুটে এসছে, মুখে ফুকে জল ফল দিচ্ছে যে কি হলো, অজ্ঞান হয়ে গেছে না। আমি তো বুঝতে পেরেছি কি, উঠে দেখছি যেই আমি গেছিলাম সেই আমি আর নেই, মানে ওই আসামের ভাষায় বলতে যেই আমি গেছিলাম সেই আমি আর নাই। বলছে মনগুলো দেখছি চিন্তা আসছে মেঘের মতন ভেসে চলে যাচ্ছে। আমি বলছি না না ঠিক আছে ঠিক আছে, বলে কোনো মতে আমি ট্রেনগুলোকে ছাড়লাম। তা আমি এগুলো দেখেছি যে তাদের কৃপায় মুহূর্তে জ্ঞান লাভ হয়, মুহূর্তে তাদের সাথে নাচতে নাচতে জ্ঞান লাভ হয়, তাদের ঝাড়ে জ্ঞান লাভ হয়, তাদের সাথে বসে থাকলে হয়ে যায়, যদি তাদের মন পড়ে সেখানে দৈব ক্রিয়া হতে বাধ্য। তো স্বামীজিও সেটাই বলছেন যে তারা আত্মসংস্থ কেন হয়, তার পিছনে একটা যুক্তি রয়েছে। বলছে তারা সেই আত্মসংস্থই হয়ে থাকেন, তারা ভান করেন, তারা শো করেন যেন তারা আত্মসংস্থ নন। তারা ভুলে থাকেন, সবসময় যদি মনে করেন যে যে আমি সেই হয়ে বসে রয়েছি, আমি সেই ব্রহ্মই হয়ে বসে রয়েছি, বা আমি স্বয়ং ঈশ্বর হয়ে বসে রয়েছি, তাহলে তো দেহ থাকবে না। বলছে তারা আত্মসংস্থ, মানব বুদ্ধি ঈশ্বরের সম্বন্ধে হাইয়েস্ট আইডিয়াল যা গ্রহণ করতে পারে তা ওই পর্যন্ত, তবে ওইরূপ ব্রহ্মজ্ঞ কদাচিৎ জগতে জন্মায়। বলছে ওইরূপ ব্রহ্মজ্ঞ কদাচিৎ মানে মানে খুব অল্পই জগতে জন্মায়, এবং তাদের অল্প লোকেই বুঝতে পারে। ঠাকুরকে দিয়ে তার গ্রেটেস্ট প্রমাণ। ঠাকুরকে কজন বুঝেছিল? ঠাকুরের যখন দেহ যায়, যখন দেহ ছাড়লেন, ওই ছবিটা কি কুড়ুর একটা ছবি, তার পিছনে তো ওই কলকাতার সব লোকের দাঁড়িয়ে থাকা উচিত ছিল। কে দাঁড়িয়েছে রয়েছে? 32 জন না 33 জন, তার মধ্যে কয়েকটা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে, কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে, যাদের ভালো পরিবারের ছেলে, কিন্তু যারা যাদের হাতে কিছু নেই তারা দাঁড়িয়ে রয়েছে। তখন রবীন্দ্রনাথ ছিলেন না, তখন বিদ্যাসাগর, রামমোহন রায় কেউ ছিলেন না, কাউকে দেখা যায়নি। কেন না তাদের অল্প লোকই বুঝতে পারে, তাদের দোষ নয় যে তারা বুঝতে পারেননি। কারণ যদি বুঝতে পারে তাহলে তো মানে তাকে ছিঁড়ে খাবে সবাই, বলবে আরে ভাই আমায় পার করে দাও। বিদ্যাসাগরের সাথে ঠাকুরের দেখা হলো, কিন্তু দ্বিতীয় দিন বিদ্যাসাগর আসবেন বলেও এলেন না, তাকে মহামায়াই হয়তো ভুলিয়ে রাখলেন। কারণ সে যদি ব্রহ্মসমুদ্রতে ডুবে যায় বা এই মায়ার জগৎ পার করে যায়, তাকে দিয়ে জগতের কাজ হবে না। বঙ্কিমচন্দ্র গিয়ে কতগুলো আলতু ফালতু কথা বলে এলো ঠাকুরকে, যেই কথা বলার কোনো অর্থই হয় না। কি বললেন? আহার নিদ্রা মৈথুন, এই তো এই এছাড়া জগতে কি আছে? ঠাকুর তার উত্তরে কি বললেন? স্ট্রেট বললেন, এ তুমি তো বড় ছেঁচড়া লোক হে। ঠাকুর ডেঞ্জারাস। তিনি ভাবলেন না এ জজ, এর মান আছে, খ্যাতি আছে, তখন তো জজ সাহেব মানে একটা বড় সড়ো ব্যাপার। ঠাকুর ডাইরেক্ট বললেন তুমি তো বড় ছেঁচড়া হে। তার এইগুলো রয়েছে। কৃষ্ণ কংসকে তুলে আছাড় মারছে, সে ভাবছে না চারপাশে আরো কতগুলো রাক্ষস দাঁড়িয়ে আছে বা তার অনুচর দাঁড়িয়ে রয়েছে, বলছে আসো চলো মল্লযুদ্ধ করি, ওখানে তুলে আছাড় মেরে মেরে দিল। সে মারেও, সে বলেও তুমি তো বড় ছেঁচড়া হে। আমি অবতার মানে বসে বসে শুধু আদর করবে আর বাঁশি বাজাবে, না না, সে বৃহদ্রথকে মারার জন্য সূর্যও ঢেকে দেবে। আমি ভগবানকে লোককে প্রবল ঝাড়ও দিতে দেখেছি, সে সব করবে। কোনো কিছু সে করবে আর কোনো কিছু সে করবে না, এমন নিয়ম দিয়ে তাকে বাধা যায় না। অবতারবাদ। গুরু শিষ্য হলে বলা যায় সদ্গুরু এমন হবেন, অবতারবাদে এত মিষ্টি করে বলাই যায় না তিনি এমন হবেন। আমরা মাঝে মধ্যে মজা করে একটা কথা বলে থাকি যে সবাইকে বিশ্বাস করো বাবা, কিন্তু অবতারকে বিশ্বাস করতে যেও না, কারণ তিনি কখন কি করবেন কেউ জানে না। এবং সত্যি তিনি কেন জানে না? কারণ তিনি কার কোন জন্মের কোন ভক্তির কোন যুগের হিসাব মেলাচ্ছেন তা আমরা জানি না। তাই আমরা জানি না যে তিনি কখন কি করবেন। বলছে তাদের অল্প লোকই বুঝতে পারে। রামও এক প্রমাণ। রামকে মাত্র 2.5 জন চিনতে পেরেছিল। তখন তো একদম সত্য যুগ, দুর্ধর্ষ দুর্ধর্ষ ঋষিতে ভর্তি ভারতবর্ষ। যাজ্ঞবল্ক, এই ওই সেই বিভৎস ঋষিতে ভর্তি।
তারা সব বড় বড় সমাধিবান পুরুষ, বড় বড় নির্বিকল্প সমাধিবান পুরুষ। চিনতে পারলো কে না? 2.5 জন। সবরই বসে আছে রামের জন্য। এক নিম্নবর্ণীয় মহিলা, নিম্নবর্ণীয় আমি মানে আমি সমাজের পরিপ্রেক্ষিতে বলছি, এক নিম্নবর্ণীয় মহিলা, সে বসে রয়েছে, রাম আসবে, একদিন রাম আসবে, সে তাকে খাওয়াবে। তাকে কেউ একজন বলেছে রাম তোমার কাছে আসবে, আর সে রামকে খেতে কি দিচ্ছে না, নিজে ফলটা কামড়াচ্ছে, কামড়ে দেখছে। সে কিন্তু ছুরি দিয়ে কেটে টেস্ট করছে না ফলটা, তারপর রামকে দিচ্ছে না, সে নিজে দাঁত দিয়ে ফল কাটছে, মানে এঁঠো করছে। অবতারের সাথে খেলা এরকম, এঁঠো করছে, এঁঠো করে ফল, যেই ফলটা মিষ্টি সেটা রামকে দিচ্ছে। লক্ষণ খেপে যাচ্ছে, বলছে দাদা কি করছে এটা, ও তোমাকে এঁঠো খাওয়াচ্ছে। লক্ষণকে রাম বলছে তুমি বুঝবে না ওর ভক্তি, তুমি চুপ করো। এবং রাম সেই এঁঠো ফল খাচ্ছেন। অবতারবাদ এরকম, তাকে যে ভালোবাসে সে তার এঁটো খায়, তার গালি খায়, তার সব খায়, সে তার সবের জন্য প্রস্তুত থাকে। এমনই সুন্দর অবতারবাদ। কৃষ্ণ বলছে যে এক জায়গায় রয়েছে দেহি পদ পল্লব মুদরম, সে রাধার পা বুকে নিচ্ছে। কে নেয় অবতার ছাড়া? দেবী দেহি পদ পল্লব মুদরম, বলছে তোমার পা আমার বুকে দাও। আবার গোপীরা কৃষ্ণকে বলছে যে আমরা শুয়ে পড়ছি, তুমি আমাদের দেহের উপর দিয়ে হেঁটে যাও যাতে তোমার পায়ে আঘাত না লাগে। এই সম্পর্ক, এটাই মানে অবতারবাদে কিন্তু ভগবান আছে, ভক্ত আছে। অবতারবাদে ভগবান ভক্তের কথা, বেদান্তে এতদিন যা বলেছে আপনাদেরকে, সেখানে কিন্তু গুরু এবং শিষ্যের কথা। অবতারবাদেই ভগবান ভক্ত থাকে, বেদান্তে কোথাও ভগবান ভক্তের কথা নেই, সেখানে শুধু গুরু শিষ্য ব্রহ্মজ্ঞান। অবতারবাদে এত কিছু আছে, অনেক অনেক কিছু, মজাও আছে, লীলাও আছে, ঝামেলাও আছে, আবার ফাটিয়ে ফুর্তিও রয়েছে। গীত গোবিন্দ, হ্যাঁ গীত গোবিন্দতে রয়েছে। তা বলছে তাদের অল্প লোকই বুঝতে পারে, তারাই শাস্ত্রোক্তির প্রমাণস্থল, ভব সমুদ্রের আলোক স্তম্ভ স্বরূপ এই অবতারগণের সঙ্গ ও কৃপাদৃষ্টিতে মুহূর্ত মধ্যে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়, সহসা ব্রহ্মজ্ঞানের স্ফুরণ হয়। কেন বা কি প্রসেসে হয় তা নির্ণয় করা যায় না। স্বামীজি আজকে খুলে কথা বলছেন যে অবতার কেমন না, বলছে তারা শাস্ত্রোক্তির প্রমাণস্থল। শাস্ত্র যে বলছে জ্ঞান লাভ হয়, শাস্ত্র যে বলছে অবতার বলে একটা বস্তু আছে, ভগবান মানে 6টি ভগ, আমি 6টা না কোনোদিন মনে রাখতে পারি না, আমি কয়েকটা বলছি। পরিপূর্ণ বৈরাগ্য, পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ বীর্য, পরিপূর্ণ ত্যাগ, এই ধরনের 6টা যার মধ্যে থাকে তাকে ভগবান বলছে। যদি কেউ ভগবান ওই 6টা ভগ জেনে থাকেন একটু লিখে দেবেন, আমি বারবার ভুলে যাই ওটা। আমি যতবার স্পিচ দিতে গেছি আমাদের কোনো অনুষ্ঠানে আমি ভুলে গেছি, আমি এখনো ভুলে গেছি। তো বলছে যে তারা শাস্ত্রোক্তির প্রমাণস্থল। বলছে অবতার কারা না, তার কিছু সিমটমস, বেসিক কিছু সিমটমস থাকবে, কিন্তু যেই সিমটমসগুলো লেখা হয় প্রত্যেক অবতার আসার পরই তাকে একবার শাস্ত্র লেখা হচ্ছে। কৃষ্ণের পরে এলো শ্রীমদ্ ভাগবতম, রামের পরে যোগাবাশিষ্ঠ সার এলো বা রামায়ণ এলো, চৈতন্যদেবের পরে চৈতন্য চরিতামৃত এলো, ঠাকুরের পরে এলো হচ্ছে কথামৃত, এবং এখন আমি যাকে অবতার বলে দেখছি বা বুঝছি আমার গুরুকে, তার বিষয়ে যেটা আসছে গ্রেটেস্ট। এবং প্রত্যেকটি বই যদি আপনি পড়েন, কোনো বইয়ের সাথে কোনো বইয়ের মিল নেই। রাম বলছে আমি এক বউ ছাড়া বুঝি না, সে শুধু শীতে করে কাটিয়ে দিল। এবার কৃষ্ণ বলল হ্যাঁ আমার এত গোপিনী, আমার এত সখা। আবার চৈতন্য চরিতামৃতে যান, সে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে। আবার ঠাকুরের কাছে আসুন, সে বিয়ে করে স্ত্রীকে পুজো করছে। আবার শঙ্করাচার্য কঠোর তপস্বী, কেননা তারা প্রত্যেকেই যুগের প্রয়োজনে আসছেন। বলছেন যুগের প্রয়োজনে অবতারের আগমন। অবতারের খেয়ে দেয়ে কাজ নেই, এমনি সে তো ব্রহ্মই হয়ে বসে রয়েছে, কেন নেমে আসবে? অসীম প্রেমে নেমে আসেন। এবং অবতারের অবতরণের আগে অনেক কিছু পৃথিবীতে নোংরামি হতে হবে, নইলে অবতার নামবে না।
প্রচুর নোংরামি যখন হবে তখন বোঝা যাবে যে হ্যাঁ, তার মানে সে রয়েছে। এবং সাথেও যখন প্রচুর নোংরামো হবে, যখন কৃষ্ণ রয়েছে, আপনারা ভাবতে পারেন দ্রৌপদীকে বস্ত্র হরণ করার জন্য চুল ধরে টেনে আনা হচ্ছে, কৃষ্ণ পৃথিবীতে বর্তমান, এত বড় নোংরামো। এটা তো জাস্ট মলেস্টেশনের একটা ফ্যাক্টর, এবং গোটা রাজসভা চুপ। কেন এত নোংরা ঘটনা ঘটছে? তার মানে একদিকে এমন বিশাল একটা শক্তি এসছে, সেই সাম্যবস্থা জগৎকেও তো ধারণ করতে হবে, জগৎকেও তো বজায় রাখতে হবে এই সাম্যবস্থা। তাই জন্য দুর্যোধনের মতন ফালতু লোক, তাই জন্য দ্রৌপদীর বস্ত্রহরণের মতন ঘটনা ঘটতে পারে কৃষ্ণ পৃথিবীতে বেঁচে থাকাকালীন। পরে কৃষ্ণ রক্ষা করলো আলাদা বিষয়, কিন্তু ঘটে কেন? কারণ জগৎকেও সমান রাখতে হবে, সাম্যবস্থা বজায় রাখতে হবে। তো অবতার কখন অবতরণ করেন? যখন প্রচণ্ড বাজে অবস্থা হয়। কৃষ্ণ আসার আগে কংস জ্বালিয়ে মেরেছে, শঙ্করাচার্য যখন এলেন তার আগে মানে পুরো দেশটাই প্রায় দখল হয়ে যাচ্ছে, মানে পুরো সমস্ত কিছু বৌদ্ধ ধর্মের পুরো অনৈতিক তন্ত্রাচারে দেশ ছেয়ে যাচ্ছে, পুরো শেষ হয়ে যাচ্ছে। রাম যখন এলেন রাক্ষসের অত্যাচারে সব শেষ। যখন ঠাকুর এলেন তার আগে সবাই একটা উল্টো দিকে দৌড়াচ্ছে, ঠাকুর এসে কিন্তু বলা যেতে পারে সনাতন ধর্মকে রক্ষা করলেন। মানে অনেক সময় আমি এই কথাটাও শুনেছি, কোথায় শুনেছি মনে নেই, বা কোনো বইতে পড়েছি কিনা আমি প্রমাণ দিতে পারবো না। বলছে ঠাকুরের যে আসার কথাটা, ঠাকুরের যে আশাটা বলছে সেটা হুড়মুড় করে আসতে হয়েছিল। বলছে সেই আশাটার কথা ছিল না, চট করে মানে মানে হঠাৎ আসতে হয়েছিল। কারণ সেই মানে হঠাৎ করে সমাজটা যেন উচ্ছন্নে যেতে লেগেছিল। সেই সময় ঠাকুর এসে কিন্তু পুরো একদিকে ব্রাহ্ম সমাজের প্রচুর লোক বক্তৃতা দিচ্ছে, বড় বড় সবাই ব্রাহ্ম হয়ে যাচ্ছে, ঠাকুর একজন শুধু মা মা করতে করতে কিন্তু পুরোটা রুখে দিলেন, পুরো জায়গাটা রুখে দাঁড় করিয়ে সেই সনাতন ধর্মকে দাঁড় করিয়ে দিলেন। সনাতন ধর্ম মানে কি? আমি আলাদা কোনো ধর্মের কথা বলছি না, সেই ব্রহ্মজ্ঞানের জায়গাটা দাঁড় করিয়ে দিলেন। একটা সুন্দর ঘটনা বলি, প্রেমানন্দজি, জানি না আপনারা জানেন কিনা, ঠাকুর দেহ ছেড়েছেন তখন প্রেমানন্দজি এক জায়গায় গেছেন, সেখানে খ্রিস্টানরা খুব লেকচার করে সবাইকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। প্রেমানন্দজি খুব ক্ষেপে গেছেন, দারুণ গান গাইতো, খোলটোল ভালো বাজাতেন। প্রেমানন্দজি এমন কৃষ্ণনাম করা শুরু করেছেন যে বাধ্য হয়ে খ্রিস্টানরা বক্তৃতা থামিয়ে চলে গেছে। প্রেমানন্দজি বেশ আনন্দ হয়েছে, ফালতু সবাইকে ধর্মান্তরিত করছিল, আমি রক্ষা করেছিলাম, একটা ব্যাপার। প্রেমানন্দজিরও এত অহং শূন্য, সে নিজেই এই কথাটা বর্ণনা করছে। যদি আপনারা ভক্তমালিকাতে আমি যতদূর সম্ভব পড়েছিলাম, তো ঠাকুর সেই রাতে স্বপ্ন দেখছে, প্রেমানন্দজি, ঠাকুর বলছেন যে তুই এটা কি করলি, তুই ওদের কাছে গিয়ে ক্ষমা চা, ওরা তো আমাকেই ডাকছিল, তুই ওদেরকে আমাকে ডাকতে দিলি নে। মানে কি অদ্ভুত ভালোবাসা! বলছে তুই ওদের আমাকে ডাকতে দিলি না, তুই ওদের কাছে ক্ষমা চাই। এবং প্রেমানন্দজি পরের দিন তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। ঠাকুরের যে সনাতন ধর্ম, তার মানে সেই ভালোবাসাটাকে দাঁড় করিয়ে দিলেন, অন্য কিছু দাঁড় করাননি তারা। অবতার কখনো একটা ধর্মের সাথে আর একটা ধর্মের ঝামেলা লাগাতে যান না, তারা এটাই দেখান যে সবকিছু একাকার, ওই প্রেমটার বিষয়ই বলতে যান। তো বলছেন যে এই অবতারগণের সঙ্গ একদিন গেলাম হয়ে গেলে এমন আশা করলে হবে না, বলছে তাদের সঙ্গ করতে হবে, এবং কৃপা দৃষ্টিতে, যদি তাদের কৃপা দৃষ্টি পড়ে, মুহূর্ত মধ্যে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। বলছে 1000 বছরের অন্ধকার, জন্ম জন্মান্তরের অন্ধকার, আরে আমার ব্রহ্মজ্ঞান চাই চাই করে লোকে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কৃপা দৃষ্টি যদি এক মুহূর্তে পড়ে, তাদের সঙ্গ লাভ করতে করতে, বলছে সেই এক মুহূর্তে 1000 বছরের অন্ধকার সব দূর হয়ে যায়, সহসা ব্রহ্মজ্ঞানের স্ফুরণ হয়। বলছে হঠাৎ ব্রহ্মজ্ঞান, এই এতদিন সঙ্গ করলাম এই দিন হবে এমন কিছু ব্যাপার, বলছে হঠাৎ ব্রহ্মজ্ঞানের স্ফুরণ হয়। ব্রহ্মজ্ঞান সেটাকেই বলছে মাহেন্দ্রক্ষণ। তো সেই মাহেন্দ্রক্ষণ কখন আসবে, কখন কৃপা এসে ধাক্কা মারবে কেউ জানে না। তো সেই মাহেন্দ্রক্ষণে ব্রহ্মজ্ঞানের স্ফুরণ হয়। বলছে না ব্রহ্মজ্ঞানের হয়, বলছে স্ফুরণ মানে ভিতরে যা থাকে ধপ করে জ্বলে ওঠে এবং সব পরিষ্কার হয়ে যায়। ভিতর থেকে যখন ধপ করে জ্বলে ওঠে না তার কৃপায়, তখন সব পরিষ্কার হয়ে যায়, তখন আর কোনো প্রশ্ন থাকে না, কোনো পাণ্ডিতি ফলানোর থাকে না, ভিতর থেকেই সব উত্তর, আর কিচ্ছু থাকে না।
কেন বা কি প্রসেসে হয় তা নির্ণয় করা যায় না। বলছে কেন, বলছে গুরুর কাছে গেলে একটা প্রসেস আছে যে তুমি সম দম তিতিক্ষা উপরতি বিচার করো, হেনা করো তেনা করো, এত কিছু রয়েছে। কিছুক্ষণ আগে আমাকে একজন বেশ মজার একটা মেসেজ পাঠিয়েছিল, ভজন পূজন সাধন ছাড়া জ্ঞান কি সম্ভব? এলা ভক্তিতে সম্ভব, যে তার কৃপা দৃষ্টি যদি পড়ে তাহলে হয়ে যাবে, কিন্তু সহসা হবে, কেন হবে, কি উপায় হবে, কিছুতেই জানা যায় না। তবে হয়, হতে দেখেছি। স্বামীজি বলছে, শুরুতে বললাম না যে দেখেছে সে তার বলা আলাদা, যে ভাগবত পড়েছে বা যে কথামৃত পড়ে কথা বলছে তার ব্যাপার আলাদা। আমিও দেখেছি ভগবানের সাথে থেকে, যে হয়, হতে দেখেছি। যে কি করে হয়, কেন হয়, কি করে হয় জানি না। কাউকে মনে হয়েছে আরে এর হয়ে গেল, আমার হলো না, কত সময় মনে হয়েছে। দেখছি পুরো মানে সমাধিস্থ হয়ে পড়ে রয়েছে, উঠে তার মুখ থেকে একটু খালি জ্ঞানের কথা বেরোচ্ছে, সে আগের মানুষটাই নেই। আমার মনে হয় যে আমি কি পাপ করলাম, মানে ওর হয়ে গেল, আমি তো মানে চাইছি, হচ্ছে না কেন। কিন্তু কেন হয়, তার কোন জন্ম, তারপর মানে এটাই মনে হয়েছে ভিতর থেকে উত্তর এসেছে, তার কোন জন্মের হিসাব কিভাবে মেলাচ্ছে, সে ভিতর থেকে কতটা পাগল হয়েছিল আমরা হয়তো জানিও না। বলছে তবে হয়, হতে দেখেছি। এটাই আসল, যে হতে দেখেছি। হ্যাঁ, আমিও হতে দেখেছি, মানে আজকে আমি জোর দিয়ে বলছি, আমি ন্যাচারালি বলি না, আবার হয়তো ভবিষ্যতে বলবোও না। আমিও হতে দেখেছি ভগবানের সাথে থেকে, 10 বছর ধরে ভগবানের সাথে থাকছি, আমি দেখেছি তার কৃপায় হাজার হাজার বছরের অন্ধকার ঘর এক মুহূর্তে আলো হয়ে যেতে দেখেছি, তার সাথে নাচতে নাচতে মানুষকে সমাধিস্থ হয়ে পড়ে যেতে দেখেছি, এবং তারপর উঠে। তার প্রমাণ কি, যে সমাধিস্থ হয়ে পড়ে পড়ে তো মৃগী রুগীও পড়ে যায়, অজ্ঞান হয়েও পড়ে যায়। প্রমাণ কি, সেটা আধ্যাত্মিক না, তার ওঠার পর তার কথাই বদলে গেছে, তার চোখই বদলে গেছে, তার হাসি বদলে গেছে, তার ভাবভঙ্গি বদলে গেছে, মানুষটাই বদলে গেছে। একটু আগে ভগবানের সাথে কথা হচ্ছিল, ভগবানকে বলছিলাম যে দেখো ভগবান, তুমি যা করলে, তুমি কতগুলো মানুষই তো বদলে দিলে, আর যা করেছো সব তো চাপা দেয়া থাকলো, আর তো নয় সব চাপা দেয়া, কিন্তু কয়েকটা মানুষকে তুমি বদলে দিলে, এবং কি ম্যাসিভ, মানে কত যে বদলেছে সেটা, মানে আমি তো মাত্র 10 বছর, তার আগে 1984 নির্বিকল্প সমাধি, তারপর 1989 থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি শুরু, তার আগেও যারা গেছে, এই যে প্রদীপ কাকুর কথা বললাম, আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ রায়, সেটা তো 1989-এর আগের ঘটনা। এত বছরে যে কতজনকে তিনি চুপচাপ পার করে দিয়েছেন কেউ জানে না এইসব কথা। মানে কতগুলো আশ্রম আছে আমাদের, আমাদের কি কি আছে সেই নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না, বা বলিও না। কেউ জিজ্ঞাসা করলে বলি যে হ্যাঁ বিদেশে আছে, এখানে আছে, কিন্তু তিনি কতগুলো মানুষকে ব্রহ্মজ্ঞানে ডুবিয়ে দিয়েছেন, মহামায়া রাজ্য থেকে টেনে বের করে নিয়েছেন, সেটা বিষয়। এবং স্বামীজি যেমন এখানে বলছেন যে তো এটা হয়, কেন হয় জানি না, কিন্তু হতে দেখেছি। আমারও একই কথা, কেন হয় জানি না, কিন্তু আমি হতে দেখেছি, আমার সামনে ঘটতে দেখেছি। শ্রীকৃষ্ণ আত্মসংস্থ হয়ে গীতা বলেছিলেন, গীতার যে স্থলে অহং শব্দের উল্লেখ রয়েছে তা আত্মপর বলে জানবে। বলছে কৃষ্ণ যখন গীতা বলছেন, এক চুটকিতে যুদ্ধ পুরো থামিয়ে দিয়ে গীতা বলছেন কৃষ্ণ, যুদ্ধের মধ্যস্থলে দাঁড়িয়ে, যখন অর্জুন হতাশ, যুদ্ধের মধ্যস্থলে দাঁড়িয়ে গীতা বলছেন কৃষ্ণ। আমি না তোমাদের শাশ্বতী তুমি সবার সব কমেন্টের উত্তর দিচ্ছি, আমি আমার এই ফ্লোটাকে ভাঙতে চাইছি না, আমি শেষে সব উত্তর দিয়ে দিচ্ছি। বলছে যে গীতার যে যে স্থলে অহং শব্দের উল্লেখ রয়েছে, গীতাকে মুহূর্ত মধ্যে থামিয়ে দিয়ে দুই দলের মাঝখানে কৃষ্ণ অর্জুনকে নিয়ে গেল। তার মানে সে কি কুরুক্ষেত্র যুদ্ধটা কি উড়িয়ে দিতে পারতো না? পারতো, কিন্তু করলো না, কারণ সে জগৎকে দেখালো যে ধর্ম সংস্থাপনার্থায় যুদ্ধ করতে হয়, ধর্ম সংস্থাপনের জন্য মারতে হয়, সবসময় বাসি হাতে ঘুরে বেড়ালে হয় না। যে এক চুটকিতে দুই দিকের মানুষকে পুরো থামিয়ে দিয়ে গীতা বলে দিল এবং অর্জুনকে তার মধ্যে ব্রহ্মজ্ঞানী করে দিল, বিশ্বরূপ দেখিয়ে দিল, সে কি যুদ্ধ চাইলে থামাতে পারতো না? এত এত বোকা নাকি আমরা মানুষেরা? এত বোকা তো আমরা কেউ নই, আমরা সবাই জানি কৃষ্ণ চাইলে পারতো, কিন্তু করলো না। উল্টে কি করলো, অর্জুনকে চাগিয়ে দিল যে বেটা ওঠ, মার, ধরে পেটা, আচ্ছা করে পেটা, এবং কখন না ব্রহ্মজ্ঞানী বানিয়ে তাকে পেটাতে পাঠালো।
তো বলছে যে গীতাতে যে যে স্থলে অহং শব্দের উল্লেখ রয়েছে, হচ্ছে অহং যেখানে রয়েছে, অহং মানে যেমন কৃষ্ণ যে কিছু জায়গায় বলছেন মামেকাং শরণং ব্রজ, অনেক অনেক জায়গায় অহং শব্দের কথা রয়েছে। বলছে সেই অহংটা মানে জানবি আত্মপর, মানে নিজের সেই সত্তাকে বলছেন, নিজেকে নয়, ওই দেহটাকে নয়, সেই সত্তার কথা বলা হচ্ছে। মামেকাং শরণং ব্রজ, আমি জানতাম না এরপরে এই লাইনটা রয়েছে যে মামেকাং শরণং ব্রজ কিনা আত্মসমস্ত হও। বলছে যে আমার স্মরণে এসো, তার মানে কি ভুল বুঝবেন না যে মামেকাং শরণং ব্রজ ভৌতিক দিক দিয়ে যদি যান যে আমার স্মরণে এসো, কিন্তু আসল কথা কি যে আত্মসমস্ত হও, আমি আত্মাই। যদি কেউ তার ভক্ত হয় সে তাকে তার ভক্ত বানিয়ে রাখবে না। এখানে রগরটা কি, অবতারবাদের রগরটা কি, যে সে বলবে না তুমি আমার ভক্ত হয়েই থাকো, সে তুলে তাকে তার সিংহাসনেই বসিয়ে তার সাথে একাকার করে দেবে। বলছে মামেকাং শরণাং ব্রজ মানে যে তুমি আত্মসমস্ত হও, মানে আমিও আত্মা, তুমিও সেই আত্মসমস্ত হও। এই আত্মজ্ঞানী গীতার চরম লক্ষ্য। যদি এটা না হতো, অর্জুনকে কিন্তু শেষ অধ্যায়ে অর্জুন বলতো না যে বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া, বলতো না যে আমার সমস্ত হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে গেছে এবং আমার সর্ব সংশয় মিটে গেছে। অর্জুন এটা বলতো না। যদি এটাই কৃষ্ণের উদ্দেশ্য হতো যে তুমি আমার স্মরণে থাকো, সে স্মরণে রেখে ছেড়ে দিত। কিন্তু যখন অর্জুনকে সে জ্ঞানী বানাচ্ছে, তাহলে বুঝতে হবে ব্রহ্মজ্ঞানী বানাচ্ছে, মানে সে বলছে যে তুমি, আমিও যা তুমিও তাই হও, তুমি সেই সেই জ্ঞানে একাকার হয়ে যাও এবং সব মিথ্যা জেনে সবাইকে মারো। সে কাঁদছিল কেন, এ আমার গুরু, এ আমার ভাই, একে আমি মারবো, বলছে সব মিথ্যা জেনে মারো। বলছে এই আত্মজ্ঞানী গীতার চরম লক্ষ্য। যোগাদির উল্লেখ ওই আত্মতত্ত্ব লাভের আনুষঙ্গিক অবতারণা। বলছে গীতাতে যে বিভিন্ন যোগ রয়েছে, এই যোগাদি লাভের উল্লেখটা কেন করা হয়েছে, বলছে এই আত্মতত্ত্ব লাভের আনুষঙ্গিক অবতারণা। ওই আত্মতত্ত্ব লাভ করতে গেলে যে আনুষঙ্গিকটা লাগবে তার অবতারণা, সেটার জন্য এত কথা বলেছে, সেটার জন্য বিশ্বরূপ দর্শন করিয়েছে। এমনি এমনি করায়নি, অর্জুনকে তৈরি করেছে, ওই মুহূর্তেই তৈরি করেছে, ধীরে 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 তৈরি করে তবে তাকে, তিনি কি চাইলেই এক চুটকিতে কৃষ্ণ অর্জুনকে ব্রহ্মজ্ঞানের চুবিয়ে দিতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি করলেন না। গীতাতে 18টা অধ্যায় নিজে খাটলেন, এই জায়গাটা দেখুন, তিনি খাটলেন। তার পিছনে খাটলেন কেন? পরে মানব সভ্যতা এটা ধরে এগোবে। তিনি বিশ্বরূপ দেখালেন। কেন দেখালেন? যে মানুষ জানবে এটা দেখা যায়, এবং এখনো মানুষ বিশ্বরূপ দর্শন করে। পরিষ্কার কথা বলছি, এখনো মানুষ বিশ্বরূপ দর্শন করে, ইয়ার্কির কথা নয়, করে বলেই বলছি, লোকের মুখের কথা শুনে বলছি না। এখনো লোকে বিশ্বরূপ দর্শন করতে পারে, কারণ ওই বিশ্বরূপ হয়। তাই তিনি কৃষ্ণকে দেখিয়ে এটা বলে রাখলেন জগতের জন্য যে হ্যাঁ এটা হয়। এই আত্মজ্ঞান যাদের হয় না তারাই আত্মঘাতী। বলছে সুইসাইড করাই শুধু আত্মঘাতী? বলছে না, বলছে যাদের এই আত্মজ্ঞান হয় না তারাই আত্মঘাতী, তারাই সুইসাইড করছে, তারা নিজেকে জানছে না, নিজেকে না জেনে শরীরটা গিয়ে চিতায় উঠে পুড়ে যাচ্ছে। যে এর থেকে বড় আত্মঘাতী আর কে রয়েছে? বিনি হস্তা সদা গ্রহাত, বাবা বিনি হন্ত সদা গ্রহাত, আমি খুব বাজে সংস্কৃত উচ্চারণ করি, কোনোদিন পড়িনি তো। যে বিনি হন্ত সদা গ্রহাত রূপ রসাদির উদ্বন্ধনে তাদের প্রাণ যায়। বলছে রূপ রসাদির খোঁজে তাদের প্রাণ যায়। বলছে রূপ রসের খুঁজছে, তারাও কিন্তু আনন্দ পেতেই রূপরস খুঁজছে, কিন্তু আসল আনন্দ যে ভিতরে ব্রহ্মজ্ঞানে সেটা তারা জানে না। তোরাও তো মানুষ, দুদিনের ছাইবস্য ভোগকে উপেক্ষা করতে পারবি নি? এবার শিষ্যকে ধরেছে চেপে, বলছে বলে তোরাও তো মানুষ, দুদিনের ছাইভস্য ভোগকে উপেক্ষা করতে পারবি নি? জায়স্য মৃয়স্যের দলে যাবি? যে তোরাও তো মানুষ, তোরা দুদিনের ভোগটাকে একটু ছাড়বি না? তোরা ওই জন্মালাম মরে গেলাম এই দলেই চলে যাবি? শ্রেয়কে গ্রহণ কর, প্রেয়কে পরিত্যাগ কর। শ্রেয় মানে ব্রহ্মজ্ঞান লাভকে গ্রহণ কর, ওটাকে লাভ করতে হবেই, না লাভ করা অবধি ছাড়বো না। বলছে এরম ভাবে গ্রহণ কর। আর প্রেয় মানে এই ভোগ লাভ, রূপ রসাদি। আজকে আজকে রূপ আছে কাল নেই, আজকে কয়েক কোটি আছে কালকে নেই,
বলছে এটাকে ত্যাগ করতে পারবি না, এই আত্মতন্ত্র আচণ্ডাল সবাইকে বলবি, বলতে বলতে নিজের বুদ্ধিও পরিষ্কার হয়ে যাবে। আর তত্ত্বমসি সোহমস্মিনি সর্বাং খল্লিদাং ব্রহ্ম প্রভৃতি মহামন্ত্র সর্বদা উচ্চারণ করবি এবং হৃদয়ে সিংহের মতন বল রাখবি। কি মানে কি তেজ সেদিন স্বামীজির মধ্যে, মানে 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 পড়তে গিয়েও মনে হচ্ছে যে কিভাবে বলছেন। আমি আর একবার পুরোটা একবার পড়ছি, আমি ভাঙছি না কথাটাকে। বলছেন যে তোরাও তো মানুষ, দুদিনের ছাইবর্ষ ভোগকে উপেক্ষা করতে পারবি নি, চায়স্য মৃয়স্যের দলে যাবি, শ্রেয়কে গ্রহণ কর, প্রেয়কে পরিত্যাগ কর, এই আত্মতত্ত্ব আচণ্ডাল সবাইকে বলবি, বলতে বলতে নিজের বুদ্ধিও পরিষ্কার হয়ে যাবে। আর তত্ত্বমসি সোহমস্মি সর্বং খল্লিদং ব্রহ্ম প্রভৃতি মহামন্ত্র সর্বদা উচ্চারণ করবি এবং হৃদয় সিংহের মতন বল রাখবি। ভয় কি? ভয়ই মৃত্যু, ভয়ই মহাপাতক। এবার আমি ব্যাখ্যায় আসছি। বলছে এই আত্মতত্ত্ব আচণ্ডাল বলবি। এবার শঙ্করাচার্য বলেছেন, সবাই বলেছেন, ঠাকুরও অনেককে বেদান্ত বলেননি, বলেছে অধিকারী অনধিকারী বিচার এসছে। ভগবানকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি এরকম সবাইকে বেদান্ত কেন বলছেন, সবাইকে তো বেদান্ত বলার কথা নয়। ভগবান একটাই উত্তর দিয়েছে যে স্বামীজি অনুমতি দিয়েছিলেন। এইখানে সেই অনুমতি বলছে যে এই আত্মতত্ত্ব আচণ্ডাল সবাইকে বলবি, কারণ যে অধিকারী নয় তার মধ্যেও সেই ব্রহ্ম রয়েছে, যে অধিকারী তার মধ্যেও সেই ব্রহ্মই রয়েছে। বলছে যে অধিকারী নয় তাকে বললে কি হবে, তার হয়তো হবে না, সে হয়তো পেকে যাবে, পেকে গিয়ে ভাববে আমি ব্রহ্ম তুমিও ব্রহ্ম, হয়তো একদিন যে তার উপকার করতে যাচ্ছে তাকেই অপমান করবে, কিন্তু কোনো এক জন্মে তার লাভ হবে। বলছে এমন প্রেমিক হও, এমন প্রেমিক হও যাতে তোমাকে সে কি বলবে, কি উপকার অপকার কিচ্ছু ভেবো না, খালি বলতে থাকো, আচণ্ডালে বলতে থাকো এই আত্মতত্ত্ব, কারণ সেই তার মধ্যে যে অনধিকারী তার মধ্যেও সেই আত্মতত্ত্ব রয়েছে। এবং সেই মানে ভগবান যখন সবার কাছে এই আত্মতত্ত্ব ওপেন করেছিলেন, স্বামীজি তো এগুলো বলেছিলেন, সেইভাবে তো ওপেন সত্যি বলছি হয়নি। ঘরে ঘরে ঢুকে বেদান্ত চর্চার আসল নির্যাস এভাবে হয়নি। আমি ভগবানকে দেখেছি এই ঘরে ঘরে ঢুকে বেদান্ত চর্চার নির্যাসটা ছড়িয়ে দিতে, ছোট ছোট ভাবে। সবাই বলেছে হ্যাঁ ঠাকুরের নাম করো, কীর্তন করো, ভজন করো, কিন্তু একদম স্ট্রেট আত্মজ্ঞান লাভ হতে পারে এই কথা কজন বলতে পেরেছে? আমি ভগবানকে বলতে শুনেছি, এবং তার থেকে মানে তারই শিষ্য আমি তার যা বলছি যা করছি তার থেকেই শিখেছি। তো আমিও যখন বলছি অনেকে আমাকে বলেছে যে অধিকারী একটা লাগে, আমি বললাম যে না না আমার গুরু বলেছে। আমি তখন স্বামীজিকে টানিনি, কারণ আমার গুরু আমার আমার অধিকার। আমি বলছি না না আমার গুরু বলেছে সবাইকে বলতে, সবাইকে বলতে বলেছে, তো কেন বলবো না, অবশ্যই বলবো। এটা অধিকার, যার যে অধিকারী নয় তারও অধিকার, যে অধিকারী তারও অধিকার। যদি অনধিকারীকে না বলি তাহলে আমার সুবিধা, কিন্তু অনধিকারীর হয়তো ক্ষতি হয়ে যাবে, কারণ অ্যাটলিস্ট তো তার কানে সেই ব্রহ্মতত্ত্বটা ঢুকলো, সে তো হয়তো কয়েক জন্ম এগিয়ে গেল। আমার নিজের লাভ করতে তার এত বড় ক্ষতি করে আমি দিতে পারি? ভগবানকে আমি এমন প্রেমিক দেখেছিলাম, স্বামীজি এমন প্রেমিক। বলছে এই আত্মতত্ত্ব আচণ্ডাল সবাইকে বলবি, বলতে বলতে নিজের বুদ্ধিও পরিষ্কার হয়ে যায়। বলছে বলতে বলতে কি হবে, নিজের বুদ্ধি পরিষ্কার হয়। এটা আমি কিভাবে বুঝেছি, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। আমার মা খুব একটা বেদান্ত বিষয় পছন্দ করেন না। তো মা আমার সাথে একটা সময় মানে 10 বছর আগে যখন আমি প্রথম চর্চা শুরু করি, মা আমার সাথে তর্ক করতেন, হ্যাঁ বেদান্ত কি এটা, বেদান্ত কি ওটা। আমি তো তখন এত কিছু পড়িনি, এত মানে আমার সব বাড়িতে বইপত্র এত কিছু, মানে বইপত্র তো ছেড়েই দিন, গুরুসঙ্গ তেমন হয়নি আর কি, মানে কয়েকদিন যাওয়ার পরই আটকা বাড়িতে, যাই হোক সে অন্য প্রসঙ্গ। তো মায়ের সাথে তর্ক করতে করতে আমি অনেকটা বেদান্ত শিখেছিলাম। তো স্বামীজির এই যে কথাটা, যে বলতে বলতে নিজের বুদ্ধিও পরিষ্কার হয়ে যায়, মায়ের সাথে যে ঝগড়া হতো না, আমি মায়ের কাছে কৃতজ্ঞ, ভীষণ কৃতজ্ঞ, যে মায়ের সাথে যে ঝগড়া হতো, মা যে আমাকে প্রশ্ন ছুড়ে দিতেন সেই উত্তর আমার ভিতর থেকে আসতো, এবং এই করতে করতে আমার কাছে বেদান্ত অনেকখানি পরিষ্কার হয়েছিল। মানে আমার যে কত বড় উপকার করেছিলেন তিনি নিজেও হয়তো জানেন না। তা বলছে বলতে বলতে নিজের বুদ্ধিও পরিষ্কার হয়ে যাবে। আর তত্ত্বমসি মানে তুমি সেই বলবো, তত্ত্বম আসি তুমি সেই ব্রহ্ম, সহম অস্মি এবং সর্বং খল্লিদং ব্রহ্ম। বলছে এই সমস্ত মহামন্ত্র, এগুলোকে মহামন্ত্র কেন বলছে, বলছে এইগুলো বারবার উচ্চারণ করতে করতে, এগুলো বারবার উচ্চারণ মানে কি, সেই ভিতরের আবর্জনাকে ধাক্কা মারছে,
আবর্জনায় কোদাল মারে না, আবর্জনাকে ধাক্কা মারছে, কোদাল মারছে, এই সর ওঠ। ধাপার মাঠে কোদাল চালাতে চালাতে ধাপার মাঠও পরিষ্কার হয়ে যাবে একদিন। ধাপার মাঠ আমাদের ভিতরে যদি ধাপার মাঠও হয়ে থাকে, এই সহম অস্মি সর্বং খল্লিদং ব্রহ্ম, মানে কি আমি বলছি আমি চারিদিকে ব্রহ্ম, সব কিছু ব্রহ্ম, তত্ত্বমসি তুমি সেই, এই কোদাল পড়ছে, ধাপার মাঠ পরিষ্কার হয়ে গেলে আমাদের ভিতরে পরিষ্কার হবে। বলছে হৃদয়ে সিংহের মতন বল লাগবি, কখনো মনে করবি না যে আমি হেরে যাচ্ছি, আর তো পারছি না। বলছে ভয় কি? ভয়ই মৃত্যু। আমরা পারছি না, আর পারছি না, বলছে এই ভয়টার নামই মৃত্যু। এই ভয়ই মহাপাতক। যদি পাপ বলে কিছু থাকে, অ্যাকচুয়ালি বেদান্তে পাপ বলে কিছু নেই। পাপ এবং পুণ্য দুই নেই, কারণ পাপটাও মায়া, পুণ্যটাও মায়া। তো বলছে যদি কিছু মহাপাতক থাকে সেটা ভয়, যে আমি পারবো না, আমার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ হবে না, আমি প্রচুর চেষ্টা করছি তাও হচ্ছে না। আরে আরো চেষ্টা করো, যতটা চেষ্টা করলে হয় না আরো চেষ্টা করো। তোমার ভিতরে ব্রহ্ম নেই এমন তো নয়, ব্রহ্ম উড়ে গেছে এমন তো নয়, ব্রহ্ম তোমার ভিতরেও আছে। তাহলে যতটা চেষ্টা করলে হচ্ছে না, তার থেকে আরো বেশি চেষ্টা করো, আরো বেশি চেষ্টা করো। কিন্তু ভয় পেয়ে ছেড়ে দিও না, ছেড়ে আর জগতে ঢুকে যেও না। জগতে ঢোকো, ব্রহ্মজ্ঞানী হয়ে জগতে ঢোকো, তখন জগতের মজা দেখবে। কয়েকদিন আগে হ্যাঁ যাদববাবু, আলোচনার পর সময় রাখবো, কারণ আজকে আমি কারুর কোনো প্রশ্নের উত্তর দিনে আমি সময় রাখবো আলোচনার পর। কয়েকদিন আগে একজন হাসতে হাসতে আমাকে বলছেন তার কিছু একটা হয়েছে, যাই হোক কি হয়েছে, যেহেতু এখনো ভগবান ডিক্লেয়ার করেননি আমি সেটা বলতে চাই না। হাসতে হাসতে আমাকে বলছে চারদিকে সিনেমা, চারদিকে সিনেমা, তোমরা এত সিনেমা দেখো। সে হো হো করে হাসছে আর বলছে যে আরে এ তো বিনা টিকিটে সিনেমা দেখছি। বলছে চোখ খুললেই সিনেমা, মানে বলছে জগৎ সংসারটাই তো সিনেমা। সে হাসতে হাসতে, মানে ফোনে তার সাথে দেখাও হয়নি এখনো আমার, হাসতে হাসতে বলছে আরে চোখ খুললেই সিনেমা, চোখ খুললেই সিনেমা। যে নররূপী অর্জুনের ভয় হয়েছিল, তাই আত্মসমস্ত ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতা উপদেশ দিলেন, তবু কি তার ভয় যায়? বলছে নররূপী অর্জুনের, নর নারায়ণ দুটো কনসেপ্ট আছে ভাগবতমের। বলছে নর এবং নারায়ণ একসাথে অবতীর্ণ হয়। নারায়ণ এসছে মানে কোথাও না কোথাও নর এসছে, এবং তার সাথেই সারাক্ষণ নর আছে, তার সখা রূপে আছে, তার সঙ্গী রূপে আছে। তো অর্জুনকে নর বলা হয় আর কৃষ্ণকে নারায়ণ। তা বলছে নররূপী অর্জুন, সেও ভয় পেয়ে গেছিল, তাই আত্মসমস্ত ভগবান, যে সবসময় সে জায়গাতেই আছে কিন্তু দেখায় যেন নেই। সে দেখায় বাঁশি বাজাচ্ছে, সে দেখায় গোপীদের সাথে প্রেম করছে, সে দেখায় যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলতে শেখাচ্ছে, এইসব দেখায় আর কি একটু। বলছে সেই আত্মসমস্ত ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতা উপদেশ দিলেন, তবু কি তার ভয় যায়? বলছে তারাও তার ভয় যাচ্ছে না। পরে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করে আত্মসমস্ত হলেন, তখন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা হয়ে যুদ্ধ করলেন। বলছে কিভাবে তার ভয় গেল? বলছে যখন বিশ্বরূপ দর্শন করলো, তারপরেও গেল না ভয়, তারপরেও আত্মসমস্ত হতে হলো, মানে ব্রহ্মজ্ঞানী হতে হলো। তারপর যুদ্ধ করলেন, কেমন না জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়ে যুদ্ধ করলেন। তার ভিতরে তখন জ্ঞানের তেজ, সে দেখতে পাচ্ছে সব মায়া তো একদম মেরে ছাড়খাড় করে দিচ্ছে, যে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা, এবং সে কর্মের সাথে জড়িত থাকছে না, সে সেইভাবে যুদ্ধ করলেন। এবার শিষ্য বলছে, শেষের পথে আমরা, শিষ্য বলছেন মহাশয়, আত্মজ্ঞান লাভ হইলেও কি কর্ম থাকে? সবার একটা যে মেইন প্রশ্ন, বলছে আত্মজ্ঞান লাভ হলেও কি কর্ম থাকে? স্বামীজি, জ্ঞান লাভের পর সাধারণে যাকে কর্ম বলে সেরূপ কর্ম থাকে না, তখন কর্ম জগৎ ধিতায় হয়ে দাঁড়ায়। বলছে জ্ঞান লাভের পরে সাধারণ যেটাকে কর্ম বলছে সেই কর্ম আর থাকে না। তখন কেমন কর্ম? আমাকে জগতের উদ্ধার করতে হবে, মানে জগতের হিত করতে হবে। মানে কি, জগৎ কোথায়? প্রত্যেকটা মানুষের মনটা এক একটা জগৎ। ভেবে দেখুন তো জগৎ কোনটা? আপনার এই চারটে দেয়ালের বাড়ি, যেই বাড়িটা থেকে কয়েকদিন পর হয়তো আপনাকে ফ্ল্যাট বিক্রি করে হয়তো অন্য বাড়িতে চলে যেতে পারেন, ওটা আপনার জগৎ? নাকি যেই মনটা বলছে আজকে এই বাড়িটা ভালো, কালকে বলছে এই বাড়িটা আমার জন্য ছোট, আর একটা নতুন বাড়িতে যাওয়া ভালো? বলছে সেই মনটা, জগতের উদ্ধার মানে কিন্তু সেই মনটাকে ছিঁড়ে বের করে ব্রহ্মজ্ঞানের উদয় যে করছে, বলছে সেই কর্ম সে করে। আত্মজ্ঞানী চলন বলন সবই জীবের কল্যাণ সাধন করে। বলছে আত্মজ্ঞানী যে এবার অবতার তত্ত্ব থেকে সরে এসছে, এবার অবতার তত্ত্ব থেকে একটু সরে বলছে এবার আত্মজ্ঞানী। আত্মজ্ঞানী আর অবতার কিন্তু এক নয়।
অবতার অবতার, যা বললাম সেটা আলাদা এতক্ষণ। এবার কিন্তু জ্ঞানীর প্রসঙ্গ। বলছে আত্মজ্ঞানীর চলন বলন সবই জীবের কল্যাণ সাধন করে। আত্মজ্ঞানী কথা বলছে কি ঝগড়া করছে কি আত্মজ্ঞানী ঝগড়া সহজে করে না, কিন্তু সেই ঝগড়া করলেও যার সাথে করছে তার লাভ। বলছে যে জ্ঞানীর রাগ জলের দাগ, মানে জলের উপর একটা এরকম আঙুল টাঙুন, জলটা যেন মনে হবে একটা দাগ পড়লো আবার জল মিলে যায়। বলছে জ্ঞানীর রাগ এরকমই, যে জ্ঞানীর রাগ জলের দাগ। বলছে আত্মজ্ঞানী চলন বলন সবই জীবের কল্যাণ সাধন করে। তাদের পাশে চুপচাপ বসে থাকলেও তা জীবের কল্যাণ। ঠাকুরকে দেখেছি দেহস্থ হপি না দেহস্থ, এই ভাব। বলছে দেহে আছেন কিন্তু দেহে নেই, এইভাবে দেখেছি। এইভাবে আমি ভগবানকে দেখেছি, এইভাবে দেহে আছেন কিন্তু যেন দেহে নেই, কোথায় যে হারিয়ে গেছেন জানেন না। আবার এমন সমাধিস্থ অবস্থাতেও আমি দেখেছি যেখান থেকে তাকে কিছুতেই ফেরানো যাচ্ছে না। দরজা খুলে সামনে কালী পুজোর সময় দুটো ঢাক বাজানো হচ্ছে, ভগবানের সমাধি ভাঙছে না। বলছে আমি পারছি না উঠতে, আমরা 7-8 জন ঘিরে রয়েছি, হাত পা টেপাটেপি চলছে, পুরো অসাড় হয়ে গেছে শরীর। সেই অবস্থা থেকে উঠতে দেখেছি। উঠে বলছে যে প্রথমে যে লুচি খাবো, লুচিটা নিয়ে বসে আছে, বুঝতে পারছে না কি করতে হয়। লুচি নিয়ে যে খেতে হয় সেটা বুঝতে পারছে না। বলছে যে সে দেহে থেকেও দেহে নেই, লুচি মুখে দিয়েছে, এবার মুখে নিয়ে সে বুঝতে পারছে না সেটাকে চেবাতে হয়। জ্ঞানী এরকম হয়। বলছে দেখেছেন, হ্যাঁ স্বামীজি ঠাকুরকে দেখেছেন, আমিও দেখেছি বলে এভাবে বলছি কথা। সে লুচি মুখে নিয়ে বসে আছে, আমার মনে আছে ভগবানের মেয়ে দেবযানীদি পাশে বসে রয়েছে, বলছেন যে বাবা লুচিটা চেবাও, তখন চিবিয়েই যাচ্ছে, ওটাকে যে গিলতে হবে তারও খেয়াল নেই। মানে সে তখন সবে অনেক কষ্টে সমাধি থেকে উঠেছে। বলছে কি বলছে যে দেহস্থ হপি না দেহস্থ, দেহতে রয়েছে কিন্তু দেহতে নেই তাও, এই ভাব। এইরূপ পুরুষদের কর্মের উদ্দেশ্য সম্বন্ধে কেবল এই কথা মাত্র বলা যায়। আবার অবতার তত্ত্বে ফিরলেন, শেষ লাইন এটা, যে এই রকম পুরুষদের কর্মের উদ্দেশ্য সম্বন্ধে কেবল এই কথা মাত্র বলা যায়, লোকবাত্তু লীলা কৈবল্যম। বলছে লোকের জন্য তারা কেবলমাত্র লীলা করছেন। বলছে এদের ব্যাপারে শুধু এইটুকুই বলা যায়, আর এদের ব্যাপারে বিশেষ কিছু বলা যায় না, সম্ভব নয়। আজকে অনেক কিছু আলোচনা হয়ে গেল, মানে কটা বাজে আমি জানি না, 10টা বেজে গেছে। আজকে অনেক গোপন কথা বা অনেক কথা যেগুলো সাধারণত বলি না সেই কথাগুলো আলোচনা হলো। অনেকে প্রশ্ন করেছেন, আমি কিচ্ছু উত্তর দিইনি। আচ্ছা, রাজা মজুমদার সুষুপ্তিতে মন কোথায় থাকে বললেন না তো। না, এখন তো বলবো না, ওটা তো শুক্রবারের আলোচনা, ওটা তো বেদান্ত সাধনার আলোচনা, ওটা তো আপনার টাস্ক রয়েছে চিন্তা করা। যেদিন পবিত্রানন্দজি ওটার উত্তর দেবেন সেদিন আমি ওটার উত্তর দেবো। আমি জানি না আজকের আলোচনা কেমন লাগলো আপনাদের, মানে অনেকেই বলছেন অসাধারণ লেগেছে। মানে সত্যি আজকে বিষয়টাও এমন ছিল এবং মানে আলোচনাটাই ওরকম হওয়ার কথা। শৈবাল বসু ধন্যবাদ। আচ্ছা, কি শাশ্বতীদি তুমি কিছু একটা বলেছিলে, যাদব সরকার আলোচনার পর সময় রেখেছি, বলুন কি বলার বলুন, আমি বলছি। শাশ্বতীদি তুমি কিছু একটা, সরি তুমি বলে ফেললাম, আপনি কিছু একটা বলছিলেন নম্বর বা কিছু একটা। শাশ্বতীদি আমি আপনাকে রিপ্লাইটা এই একটা জায়গাতে পেয়েছি, আমি আপনাকে রিপ্লাইটা জাস্ট দিচ্ছি, অফিসিয়াল নম্বরটা 890। আমি নম্বরটা বলছি শাশ্বতীদি, একটু কাইন্ডলি নোট ডাউন করে নেবেন একটু প্লিজ। 890-2839-837। আমি আপনাকে একটা রিপ্লাই দিচ্ছি এক জায়গাতে, আপনি নম্বরটা ওখান থেকে পেয়ে যাবেন শাশ্বতীদি। আমাকে বলে দিচ্ছি আপনাকে, আমাকে মোটামুটি ফোন করলে, কেউ ফোন করলে আমাকে কাইন্ডলি বিকেল 5টার পরে করবেন, তার আগে খুব একটা হয়তো আমাকে পাবেন না ফোনে। আর যদি ফোনে না পান একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি কল ব্যাক করে নেবো। 890-2839-837, 890-2839-837। ভাস্বতীদি আমি আপনার একদম ঠিক বলে কিছু একটা কমেন্ট করেছিলেন ভাস্বতীদি, আমি সেখানে রিপ্লাইটা করলাম। ধৃতি, হ্যাঁ, শ্রী যশ জ্ঞান বৈরাগ্য শক্তি প্রেম, ঠিকই বলেছেন। পরিপূর্ণ শ্রী ভগবান যাকে বলা হচ্ছে তারই 6টা পরিপূর্ণ রূপে থাকে, পরিপূর্ণ শ্রী, পরিপূর্ণ যশ, পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ বৈরাগ্য, পরিপূর্ণ শক্তি, পরিপূর্ণ প্রেম।
যশও পরিপূর্ণ, বৈরাগ্যও পরিপূর্ণ, এর নামই ভগবান। আহ, শিখা রয়, এবার তাহলে আসবেন বলো। আহ, দইপান রয়, ছুরি নিজেকে কি করে কাটবে? তোমার প্রশ্নে হাসা ছাড়া আমার আর কিছু করার নেই দইপান। আশা করি তোমারও আর হাসা ছাড়া কিছু করার নেই। সুশীতল ভট্টাচার্য উত্তর দিয়েছি, ভগবানের শরীর একটু বেটার আছে। আচ্ছা, সুদীপ চ্যাটার্জি, কথনভঙ্গি শব্দচয়ন অত্যন্ত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজকের আলোচনা খুব ভালো লাগলো, ধন্যবাদ। অভিজিৎ স্যান্যাল, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। শাশ্বতী, থ্যাংক ইউ, তার মানে নম্বরটা পেয়েছেন, বেশ। দিলীপ চক্রবর্তী, অসাধারণ লাগলো, ধন্যবাদ। জিৎ, অসাধারণ লাগলো, খুব ভালো হয়েছে। কাজল কান্তি দেব, এক্সিলেন্ট স্পিরিচুয়াল ডিসকাশন, থ্যাংক ইউ। দেবাশিস তিওয়ারি, তুমি ইজিক্যাল টু আপনি, থ্যাংক ইউ। ঈশিতা, হ্যাঁ থ্যাংক ইউ রে। বেশ, আপনাদের সবার ভালো লেগেছে। রুমি সরকার, সুপ্রিয় চক্রবর্তী, কিছু প্রশ্ন কি আজকে রয়েছে, মানে আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না। আমি মনে হয় একটা প্রশ্ন দেখেছিলাম, আমি সেটাই খোঁজার চেষ্টা করছি। সাধনা দাস, ব্রহ্মজ্ঞানীর মন কি সর্বদা সুষুপ্তিতে যেমন থাকে মনের অবস্থা তেমন থাকে, নাকি আরও যদি গোদা বাংলায় উদাহরণ দিই, গাঁজা খেলে মাইন্ডের যেমন অবস্থায় ঠিক তেমন অবস্থায় জাগতিক জগতে ব্রহ্মজ্ঞানীদের? ঠিক কেমন অবস্থা হয় এটা বলে বোঝানো খুব মুশকিল। তারা জগৎটাকে ঠিক গাঁজা খেলে যেমন অবস্থা হয় সেটা তো কখনো কখনো হয়, কিন্তু তাছাড়াও গাঁজা খাওয়া ছাড়াও একদম পরিষ্কারভাবেও জগৎটাকে একটা অদ্ভুতভাবে ডিল করে। সেটা ঠিক নিজের জ্ঞান লাভ না হয়ে ওটা বোঝানোটা বড় মুশকিল। মানে তুমি তাড়াতাড়ি জ্ঞান লাভ করো সাধনাদি, সরি তুমি বলে ফেললাম, সরি সরি সরি, আপনি তাড়াতাড়ি জ্ঞান লাভ করুন, নইলে এইটা কিছুতেই বোঝানো যাবে না। সুষুপ্তিতে যেমন থাকে তেমন নয়, সে সব করে, কিন্তু কোথায় যেন একটা ডুবে থাকে, কোথায় যেন একটা ডুবে থাকে। জিৎ, সবার সব কোশ্চেনের উত্তর শেষে পেয়ে যাবেন, থ্যাংক ইউ জিৎ। এত সুন্দর করে বল মিস মাইনি, প্রণাম। সোমনাথ ব্যানার্জি, প্রণাম নেবেন, আপনিও আমার প্রণাম নেবেন। শিখা রায়, আমার কিন্তু মন খারাপ হচ্ছে। আচ্ছা, সাধনা দাস, ব্রাহ্ম সমাজ মানেটা যদি কষ্ট করে বলো, না না কষ্ট করে বলার ব্যাপারটা নয়। ব্রাহ্ম সমাজ মানে এখনো ব্রাহ্ম সমাজ রয়েছে, আমিও গেছিলাম একদিন দেখতে যে ব্যাপারটা কীরকম। ব্রাহ্ম সমাজ মানে হচ্ছে ওরা নিরাকার ব্রহ্মেরই সাধনা করে, অন্য কোনো ঈশ্বর নেই। এবং যেটা মুশকিল হয়েছিল যে দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর সবাই ব্রাহ্ম ছিলেন। মুশকিলটা যেটা হয়েছিল, তখন দলে দলে লোকে ব্রাহ্ম হচ্ছিল, এবং যারা মানে একটা বেদি থাকতো, সেই বেদিতে বসে তারা বেদান্তই বলতেন, উপনিষদই বলতেন, কিন্তু অনুভব ছাড়া বলতেন। স্বামীজিও ব্রাহ্ম সমাজে গেছিলেন, সেখানে গান গেয়েছিলেন, সেখানে স্বামীজির সাথে রবীন্দ্রনাথের আলাপ হয়েছিল, সব হয়েছিল, কিন্তু তারা সব করতেন কিন্তু অনুভূতি ছাড়া। অনুভূতি ছাড়া বেদান্তের কথা, উপনিষদের কথা বলে তো লাভ নেই, ব্রহ্মজ্ঞান না হলে সেই কথায় কোনো ফল নেই। তো সেই জন্য ঠাকুরও সেই ব্রহ্মের কথাই বললেন, কিন্তু এখন ব্রাহ্ম সমাজে একজনও লোক যায় না। আমি গেছিলাম, যায় না বলা ভুল, খুব কম যায়। আমি দেখতে গেছিলাম, কিছু যদি বই পাই কিছু, তারা তো সেই উপনিষদই বলতেন, কিন্তু ঠাকুর এমন করে দিলেন সবাইকে অনুভূতিতে ডুবিয়ে দিলেন। আসল তো অনুভূতি, শুধু তো বলে যাওয়া নয় তিনি নির্বিকার নিরাকার ব্রহ্ম, বলে গেলে তো লাভ নেই, তাকে তো সেই টেস্টটা দিতে হবে, সে নির্বিকার নিরাকার ব্রহ্ম। বা এই যে আপনি বললেন যে এই যে গাঁজা খেলে যেমন হয় তেমন হয়, এই নেশাটা হয় একটা জায়গায়, নেশা হয়, সেই নেশার টেস্টটা তো দিতে হবে, কিন্তু সেই নেশার টেস্টটা দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। কিন্তু তারা দলে দলে লোককে, মানে তখন একটা হয়েছিল কি, সেই সময়কার সমাজে ছুতমার্গটা বড় প্রবল হয়ে দাঁড়িয়েছিল। তুমি শূদ্র, তুমি এই, তুমি সেই, এই করে করে সমাজে হিন্দুরা প্রচুর ডিভিশন করে ফেলেছিল। ব্রাহ্মণ একে ছুটছে না, তাকে ছুটছে না, ব্রাহ্মণদের একটা শোষণের পর্যায়ে বেড়ে গেছিল। সেই সময় এদের হাত থেকে বাঁচতেই ব্রাহ্ম সমাজ তৈরি হলো, যে সব এক,
এবার এই নিচু জাত উঁচু জাত এই জায়গাটা থেকে বাঁচতে নিচু জাতির প্রচুর মানুষ ব্রাহ্ম হলো, তাতে তারা সমাজচ্যুত হলো ঠিক, কিন্তু তারা মান পেল, সম্মান পেল। এবার ঠাকুর কিন্তু যারা হলো তারা কিন্তু সে অনুভূতিটা লাভ করলো না, তারা সভা করত, তারা আলোচনা করত, তারা ব্রহ্ম বিষয়ক গান করতো। দেখবেন গীতবিতানে ব্রহ্মসঙ্গীত রয়েছে প্রচুর। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমায় দেখতে তোমায় পাইনি, ওগো দেখতে তোমায় পাইনি। এ তো সেই তার কথা বলছে, তুমি আমারই মধ্যে লুকিয়ে, তোমায় দেখতে পাইনি আমি। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, আচ্ছা আমারই ভিতরে তুমি, তার আলোতেই আমি চোখের বাইরে দেখলাম, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ। বলছে আমি আমার চেতনা দেখছি পান্না, তাই পান্না সবুজ। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট থেকে তো এইগুলো শুনে বড় হয়েছেন, তাই তাকে বলা হচ্ছে ঔপনিষদিক ঋষি। যে ব্রহ্মসঙ্গীতে আলাদা সেক্টরই রয়েছে, তো তারা এগুলো বলতেন, কিন্তু অনুভবের জায়গাটা ছিল না। ঠাকুরের কাছে অনুভবের ব্যাপারটা ছিল এবং লোককে অনুভব করাতে পারতেন, তাই তাকে অবতার বলছে। তো এটাই ব্রাহ্ম সমাজ। আশা করি সাধনাদি বা হয়তো বুঝতে পেরেছেন, কোনো কষ্ট নয়, মানে বলাটাই ব্যাপার। শর্মিষ্ঠা দি এবার কলকি অবতার। আর কি আচ্ছা, কোনো দৈপায়ন তুমি বোধহয় কিছু একটা লিখেছিলে, আর একটা কিছু আমি কিছুতেই না ওটা খুঁজে পাচ্ছি না, এক্সট্রিমলি সরি, কিছুতেই ওটা আমি খুঁজে পাচ্ছি না। অনেকেরই কমেন্ট, অ্যাকচুয়ালি স্ক্রোলিংয়ে না খুব প্রবলেম হয়, খুঁজে পাওয়া যায় না অনেক সময়, আমি চেষ্টা করছি। আরও একটা বড় কমেন্ট এসেছিল, আমি অশোক বাবু, অপূর্ব অসাধারণ আলোচনায় ভেতরটা উস্কে দিলেন মা, আয়োজন সার্থক, সার্থকতা উপস্থাপনা, প্রণাম প্রণাম নেবেন, ধন্যবাদ, ওম নমো নারায়ণা। অধরা চন্দ্রনন্দন, আমার কি জ্ঞান লাভ হবে? কবে নিজেকে জানবো জানি না। যদি চেষ্টা থাকে অবশ্যই হবে। আপনার ভেতরে ব্রহ্ম নেই এমন তো নয়, অবশ্যই আছে, অবশ্যই হবে। যদি আপনার চেষ্টা থাকে হবে, হতে বাধ্য, কিন্তু আপনার চেষ্টাটা মাস্ট। ওটাই প্রথম আত্মকৃপা, বলছে আমাকে চেষ্টা করতে হবে। বাড়ি বসে লাইভ শুনে কমেন্ট করে হ্যাঁ কিছুটা লাভ হয়, কিন্তু একটু মাঠে নেমে দৌড়াতেও লাগে। তো জ্ঞান লাভ তো হবে, না হয়ে যাবে না, কিন্তু কবে নিজেকে জানবো জানি না বলে এই কথাটা আপনার বেশ একটা হতাশা দেখাচ্ছে। এরকম মনে হতে পারে না, জেনেই ছাড়বো যত তাড়াতাড়ি সম্ভব। আমার কি জ্ঞান লাভ হবে? এই প্রশ্নটার বদলে যদি এটা হতো আমার জ্ঞান লাভ হতেই হবে, কিভাবে হবে বলো? প্রশ্নটা যখন এরকম হবে তখন জানবে যে জ্ঞান লাভের বিষয়ে খুব কাছাকাছি, জানবেন জ্ঞান লাভের বিষয়ে খুব কাছাকাছি। যাদব সরকার, দিদি ঠাকুরের নাম নেওয়া নিশ্চিন্তে নির্বিঘ্নে নিরিবিলি নেওয়া আমার মনে হয় ঠাকুরের কৃপা ছাড়া সম্ভব নয়। আপনি কি ভগবানকে আমার জন্য একটু বলবেন, আমি যেন ঠাকুরের নামটা মন মতো নিতে পারি? না না, আমার ভগবানকে কিছু বলতে লাগবে না, আপনি নিজে প্রার্থনা করুন যে আপনি যেন তার নাম করতে পারেন, তিনিই কথা শোনেন। আপনি তার নাম করতে চাইছেন, আপনাকে বাধা তো তিনিই দেবেন, কিন্তু যদি আপনি ক্রমাগত ওই প্রার্থনাই করে যান, ওই বাধাটা সব না ভেবে টেবে, তাহলে অবশ্যই তিনি আপনাকে দেবেন। আমাকে তার জন্য মিডলম্যান হতে হবে না, আপনারা তার সোজাসুজি সম্পর্ক। আপনি ভিতরে বললে ভিতরেই শোনা যায়। কেউ একজন প্রশ্ন করেছেন, সমাধি হলেই কি সে ব্রহ্মজ্ঞানী? আমি তার নামটা দেখতে পাচ্ছি না, এক মিনিট। দিত্যেন্দু পাল, সমাধি হলেই কি সে ব্রহ্মজ্ঞানী? না, সমাধি হলেই সে ব্রহ্মজ্ঞানী এমনটা নয়, কিন্তু যে ব্রহ্মজ্ঞানী তার সমাধি হয়েছেই। মানে ব্যাপারটা হচ্ছে সমাধি একটা অবস্থা, তার মধ্যে কোনো এক ক্ষণে ব্রহ্মজ্ঞান হয়। আর আরেকটা হচ্ছে যে মানে ব্রহ্মজ্ঞান হলে মানে সেই অবস্থাটার মধ্যে যেতেই হবে, কিন্তু কেউ হতে পারে যে সেই অবস্থাটার মধ্যে গেল, আবার সেই অবস্থাটা থেকে ফিরলো। অবস্থায় যাওয়া, অবস্থা থেকে ফেরা, ব্রহ্মজ্ঞানটা হলো না। কিন্তু ব্রহ্মজ্ঞান হতে গেলে তাকে সমাধিস্থ হতেই হবে, সে এক মুহূর্তের জন্য হলেও সমাধিস্থ হতে হবে।
প্রভাত সঙ্গীত শুনেছেন আপনি? অল্প স্বল্প শুনেছি। আমার মা রবীন্দ্রসঙ্গীতের ফার্স্ট ক্লাস এবং মাস্টার্স ছিলেন, তো ছোটবেলা থেকে এইসব গান শুনেই বড় হওয়া আর কি। মানে ঘুম ভাঙতো এসব প্রভাত সঙ্গীত টঙ্গীত শুনে, টঙ্গীত সরি সরি এক্সট্রিমলি সরি, বিভিন্ন সঙ্গীত শুনে আর কি। রাজা মজুমদার, ভেবে ভেবে ব্রেন স্ট্রোক না হয়ে যায়? না না, এটাতে ব্রেন স্ট্রোক হবে না, বরঞ্চ বিচারের তরবারিটা ধারালো হবে। বিচারের তরবারিটা একটু ধারালো হোক না, অসুবিধা কোথায়? চিন্তা করতে থাকুন না, কনক্লুশনে আসতে তো বলিনি। মনের মধ্যে প্রশ্নটাকে ঘোরান না, দেখুন না ভিতর থেকে কি উত্তর আসে, অসুবিধা কি? একটু ধৈর্য ধরুন না। মৌসুমী মুখার্জি, অনেক দিন তোমার কথা হয়নি, একদিন তোমাকে ফোন করব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ফোন করবেন, অবশ্যই ফোন করবেন। দীপ্তেন্দু পাল, সঠিক উত্তর পেলাম, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে তাহলে আমি এখানে লাইভ এন্ড করি। যাদববাবু, আশা করি আপনারও হয়ে গেছে। শিখা রয়, তুমি আমার জন্য চেষ্টা করো না। আপনি আপনার জন্য চেষ্টা করতে পারবেন, আমার দরকার নেই। সুষমনা বিশ্বাস, যতটুকু শুনলাম অসাধারণ লাগলো, ধন্যবাদ। আজকে তাহলে এখানেই শেষ করি। বুধবার দিন 8:30 থেকে 8:40-এর মধ্যে একটু দেখে নেবেন, আমার একটু দেরি হয়ে যায় কখনো কখনো, বা বুধবার দিন হয়তো সময় একটু বদলালেও বদলাতে পারে, একটু দেখে নেবেন। মানে মোটামুটি তার আগে পোস্টারে দিয়ে দেয়াই হবে। একটু ইন্ডিয়ান মংস পেজটা ফলো করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কটা নাগাদ হবে। বুধবার দিন যোগা বাশিষ্ঠ সার, সেদিন আর কোনো অবতারবাদের কথা হবে না, হয়তো আর কোনো দিনই হয়তো হবে না। সেদিনকে খাড়াখাড়ি আত্মজ্ঞান নিয়ে কথা। দীপঙ্কর চ্যাটার্জি, কথামৃত পাচ্ছি না, এই কি কথা? আপনি কোথায় থাকেন আমি জানি না, সেখানকার যে কোনো রামকৃষ্ণ মিশনে যান বা গুগল করুন, গুগল থেকে উদ্বোধনের ফোন নম্বর নিন, উদ্বোধনকে বলুন কুরিয়ার করে পাঠিয়ে দিতে। অন্তরা চন্দ্র নন্দন, স্বামীজি 39 বছরে সবকিছু জেনে দেহ রেখে চলে গেলেন, আমার 41 পেরিয়ে গেল, কিছু হলো না এখনো। আপনার 41 পেরিয়ে গেল, এখনো কিছু হলো না, কিন্তু আরো কিছু বছর বাকি আছে তো, তার মধ্যে হবে না আপনি কি করে জানলেন? আরে হবেই, হতেই হবে, না হয়ে যাবেন কোথায়? আমি জানি না আপনি কোথায় থাকেন, আপনি যদি সম্ভব হয় একটু যোগাযোগ করবেন। আমি নম্বরটা দিয়েছিলাম, আমি আরেকবার নম্বরটা বলেছি, ওটা যদিও অফিসিয়াল নম্বর, সবসময় যে আমিই ফোন ধরবো তার কোনো মানে নেই, তবে ফোন করলে আমার কাছে আসবে যে কেউ কোয়ারিজ করছিল, বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। 8902839837, 8902839837, এই নম্বরটায় কল করবেন, বলবেন যে বা তৃষিতার সাথে কথা বলতে চাই, দেখা যাক। মুম্বাইতে থাকেন, ঠিক আছে, বেশ, ফোন করুন না, দেখা যাক না কি হয়। শিখাদি, 50 হয়ে গেল, ঠিক আছে, বছর বাকি আছে তো, কালকের দিনটা আছে তো, অসুবিধা কি? আলোক মণ্ডল, ভগবান কি বিবেকানন্দের সরাসরি শিষ্য ছিলেন? না না, আমি এটা স্বামী শিষ্য সংবাদ পড়ছিলাম। স্বামী শিষ্য সংবাদে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সরাসরি শিষ্য ছিলেন, এবং এই কথাগুলো স্বামীজির সাথেই হচ্ছিল। আর ভগবান শিষ্য ছিলেন স্বামী পবিত্রানন্দজি স্বামী কৃষ্ণানন্দজির শিষ্য, যিনি সারদা মায়ের সন্ন্যাসী শিষ্য ছিলেন। আজকে তাহলে এই অবধি থাক, প্রণাম সবাইকে।